ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ব্যাক বেঞ্চার্স কোম্পানি। আমার প্রিয় মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, আজ আমরা পর্ষদ যে টেস্ট পেপারটা বের করেছে ওই টেস্ট পেপার থেকে জীবন বিজ্ঞানের পেজগুলো করব। ইতিমধ্যেই আমরা 4টে পেজ করেছি, আজ আমরা নেক্সট পেজ করব। তো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। নেক্সট যে পেজটা আমরা করব সেটা হচ্ছে পেজ নম্বর 327। কত নম্বর পেজ করব? তোমাদের স্ক্রিনে যে পেজটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে পেজ নম্বর 327। তো শুরু করা যাক। প্রথম প্রশ্ন যেটা বলছে 1 কি বলছে? সঠিক উত্তরটি নির্বাচন করো। কি বলছে? সঠিক উত্তরটি নির্বাচন করো। তোমরা কোশ্চেনটা একবার দেখো কি বলছে কোশ্চেনে বলেছে এসএটিএইচ বিএমআর নিয়ন্ত্রণ করে, টিএসএইচ লোহিত রক্তকণিকার ক্রমপরিণতি, এফএসএইচ ডিম্বাশয় গ্রাফিয়ান ফলিকল থেকে ইস্ট্রোজেন নিঃসরণ, আর থাইরক্সিন রক্তে শর্করার পরিমাণে বৃদ্ধি। এই যে অপশানগুলো দেওয়া আছে, এই অপশানগুলো ঠিকভাবে লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে এসএটিএইচ বিমা নিয়ন্ত্রণ করে না, এটা ভুল। টিএসএইচ লোহিত রক্তকণিকার ক্রমপরিণতি, এটাও ভুল। থাইরক্সিন রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধি, এটাও ভুল। তাহলে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে এফএসএইচ ডিম্বাশয়ের গ্রাফিয়ান ফলিকল থেকে ইস্ট্রোজেন নিঃসরণ করে। সঠিক উত্তর অপশান ঘ। নেক্সট কি বলছে? নেক্সট বলছে 1.2 সঠিক ক্রমটি নির্ণয় করো। সঠিক ক্রম কি আছে দেখে নেব আমরা। সঠিক ক্রম কি কি আছে বলছে ইউগ্লিনা, সিলিয়া, প্যারামিসিয়াম ক্ষণপদ। এটার সঠিক ক্রম কোনটা হতে পারে? অ্যামিবা, ফ্ল্যাজেলা, পায়রা, ডানা। দেখতে পাচ্ছ তোমরা? আচ্ছা, এর মধ্যে দেখো ইউগ্লিনার সিলিয়ার নয়, এটা তো ভুল। প্যারামিসিয়াম ক্ষণপদ, এটাও ভূত। অ্যামিবার ফ্ল্যাজেলা, এটাও ভুল। একবার তো দেখো পায়রা ডানার সাহায্যে গমন করে, তাহলে সঠিক উত্তর হবে অপশান ঘ। নেক্সট বলছে সঠিক জোটটি নির্বাচন করো। কি কি আছে? জিব্বেরেলিন বলছে ক্যামিয়ামের বৃদ্ধি ঘটায়, জিব্বেরেলিন নাইট্রোজেনের জৈবমূল্য, জিব্বেরেলিন উদ্ভিদের মূল ও কাণ্ডের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটে, আর জিব্বেরেলিন উদ্ভিদের পর্বমধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি করে। এই অপশানগুলো তোমরা একটু লক্ষ্য হলে দেখতে পাবে এর মধ্যে কেবলমাত্র অপশান ঘ, যে ঘয়ের থেকে যে অপশানটা দেওয়া আছে সেটা হচ্ছে সঠিক উত্তর, যে জিব্বেরেলিন উদ্ভিদের পর্বমধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি করে। বাদ বাকি কোনো বৈশিষ্ট্যই ক, খ আর গ জিব্রেলিনের সাথে ম্যাচ খায় না। নেক্সট কি বলছে? নেক্সট বলছে 1.4 বলছে যে নিম্নলিখিত কোন উদ্ভিদটি খর্বধাবকের সাহায্যে জনন সম্পন্ন করে? খর্বধাবক আমরা এটা আগেও পড়েছি। খর্বধাবক কার আছে? সঠিক উত্তরটি হবে কচুরিপানা, কারণ খর্বধাবক আছে কচুরিপানার। নেক্সট বলছে 1.5 স্বপরাগযোগ সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক তা নির্বাচন করো। আচ্ছা, এই যে স্বপরাগযোগ সম্পর্কিত যে নিচের যে বক্তব্যটিগুলো দেওয়া আছে সেগুলো আমরা পড়ি এক এক করে। প্রথমে কি বলছে? প্রথমে বলছে বাহকের প্রয়োজন হয়। সেকেন্ড বলছে পরাগরেণুর অপচয় হয়। গয়ে বলছে অপত্য জীবের নতুন বৈশিষ্ট্যের উদ্ভবের সম্ভাবনা থাকে না। আর ঘয়ে বলছে বীজের অঙ্কুরোদ্গম ক্ষমতা বৃদ্ধি পায়। এবার এখানে যে 4টে পয়েন্ট আছে ক, খ, গ, ঘ বলে, এই পয়েন্টগুলো যদি আমরা দেখি, মানে অপশানগুলো দেখি, তার মধ্যে সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হবে 1.5 সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হবে অপত্য জীবের নতুন বৈশিষ্ট্যের উদ্ভবের সম্ভাবনা থাকে। তার মানে অপশান গ, স্বপরাগীয় সম্পর্কিত অপত্য জীবের নতুন বৈশিষ্ট্য উদ্ভবের সম্ভাবনা থাকে না, কারণ স্বপরাগযোগে প্রজাতির বিশুদ্ধতা বজায় থাকে, তাই নতুন বৈশিষ্ট্য উদ্ভাবনের কোনো সম্ভাবনা থাকে না। নেক্সট বলছে কোষচক্রের ক্যারিওকাইনেসিসে সর্বাপেক্ষা দীর্ঘস্থায়ী দশা কোনটা? বলছে কোষচক্রের ক্যারিওকাইনেসিসের সর্বাপেক্ষা দীর্ঘস্থায়ী দশা কোনটা? কোনটা হবে? আমরা জানি কোষচক্রের সর্বাপেক্ষা দীর্ঘস্থায়ী কোনটা? প্রোফেজ। কোনটা হবে দীর্ঘস্থায়ী দশা? প্রোফেজ। অপশান ক হচ্ছে সঠিক উত্তর, প্রোফেজ। নেক্সট বলছে 1.7 হিমোফিলিয়া বাহক মাতার জেনোটাইপ হলো। বলেছে বাহক, হিমোফিলিয়া আক্রান্ত নয় কিন্তু বাহক। যে বাহক তার জেনোটাইপ কেউ হবে? যে বাহক তার জেনোটাইপ হবে অপশান খ, XH+ আর SH। 1.7 অপশান খ। নেক্সট হচ্ছে 1.8 দুটি শঙ্কর লম্বা মটর গাছের মধ্যে সংকরায়ন ঘটালে F1 জনুতে শতকরা কত ভাগ শঙ্কর লম্বা মটর গাছ জন্মায়? আচ্ছা, আমরা আগে দেখে নেব শঙ্কর লম্বা মটর গাছের মধ্যে সংকরায়ন, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা শঙ্কর লম্বা মটর গাছটা দেখব। শঙ্কর লম্বা মটর গাছটা কি আছে? এটা হচ্ছে টিটি শঙ্কর লম্বা, আবার একটা টিটি, দুইটার মধ্যে সংকরায়ন বলেছে।
তাহলে এখান থেকে কী কী পাবো, টি টি আসবে, এখান থেকেও ক্যাপিটাল টি স্মল টি আসবে। এর মানে আমাদের যে গ্যামেটগুলো পাবো এখান থেকে সেগুলো কী কী পাবো, একটা পাবো ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি স্মল টি, আবার একটা পাবো ক্যাপিটাল টি স্মল টি, আর একটা পাবো স্মল টি স্মল টি। আমাকে কি বের করতে বলেছে যে কত শঙ্কর লম্বা মটর গাছ জন্মায় কত ভাগ। এখানে দেখো এই অপশন 4টে দেখলে আমরা দেখতে পাবো 4/2 মানে অর্ধেক, অর্ধেক শঙ্কর লম্বা, অর্ধেক মানে কত 50%, তাহলে সঠিক উত্তর হবে খ 50%। নেক্সট কী বলছে, নেক্সট বলছে 1.9 দেখো, বলছে মাতা পিতা হিমোফিলিয়ার বাহক, মাতা হিমোফিলিয়ার বাহক, পিতা স্বাভাবিক হলে, বলছে মাতা হিমোফিলিয়ার বাহক, তার মানে আমি যদি এখানে করি এক্স এক্স, ঠিক আছে, মাতা বলছে হিমোফিলিয়ার বাহক, মাতা মানে এক্স এইচ আর এক্স এইচ প্লাস, এটা বাহক। আর পিতা কি বলছে স্বাভাবিক, পিতা স্বাভাবিক, ক্রস কার মধ্যে হচ্ছে যে পিতা সে স্বাভাবিক মানে এক্স ওয়াই স্বাভাবিক, এদের মধ্যে মানে এদের স্বাভাবিক হলে পুত্র সন্তান, আচ্ছা এদের আগে ক্রসটা করে নিই তারপরে পুত্র সন্তানটা দেখছি আমরা। আচ্ছা এখান থেকে কি আসবে, এখান থেকে যে অপশানটা আসবে দুটো গ্যামেট আসবে, ঠিক আছে, একটা কি আসবে, একটা আসবে এক্স এইচ আর এক্স এইচ প্লাস, আর এখান থেকে এক্স আর ওয়াই। তো এদের যখন কম্বিনেশন তৈরি হবে, কম্বিনেশনে কী কী হবে, এর একটা এক্স এইচ এক্সের সাথে কম্বিনেশন করবে, দিয়ে তৈরি করবে এক্স এইচ আর এক্স, আর সেই এক্স এইচটা ওয়াইয়ের সাথে কম্বিনেশন করবে, দিয়ে তৈরি করবে এক্স এইচ আর ওয়াই। নেক্সট এক্স এইচ প্লাস একবার এক্সের সাথে কম্বিনেশন করবে, আর এক্স এইচ প্লাস একবার এক্স ওয়াই এর সাথে কম্বিনেশন করবে, তার মানে এক্স এইচ প্লাস ওয়াই আর এক্স এইচ প্লাস এক্স। আচ্ছা আমাকে বলেছে কি, আমাকে বলেছে পুত্র সন্তান, পুত্র সন্তানের ফিনোটাইপ দেবে এক্স ওয়াই থাকবে, তার মানে এখানে একটা এক্স ওয়াই আছে, এখানে একটা এক্স ওয়াই আছে, তো এক্স ওয়াই কম্বিনেশনের যেখানে দেখতে পেলে আমরা এখানে দেখতে পাবো কি, এখানে যদি আমরা দেখতে পাই এই কম্বিনেশনে, এই কম্বিনেশনে আমরা কী কী দেখতে পাচ্ছি, এই কম্বিনেশনে আমরা দেখতে পাবো একটা এক্স এইচ প্লাস আর একটা হচ্ছে এক্স এইচ, তার মানে দুটো যদি পুত্র সন্তান হয় তার মধ্যে একটা হচ্ছে হিমোফিলিয়া আক্রান্ত, এই যে হিমোফিলিয়া আক্রান্ত হচ্ছে এক্স এইচ প্লাস এক্স এইচ ওয়াই, বোঝা গেছে হিমোফিলিয়া আক্রান্ত, তার মানেটা কি, এটা এক্স এইচ ওয়াই আর এটা হচ্ছে এক্স এইচ প্লাস, দুটোর মধ্যে একটা হিমোফিলিয়া আক্রান্ত, এই যে এক্স এইচ প্লাস আর ওয়াই এইটা হচ্ছে হিমোফিলিয়া আক্রান্ত, তার মানে দুয়ের এক মানে দুটোর মধ্যে একটা মানে অর্ধেক, অর্ধেক মিনস 50%, তাহলে স্বাভাবিক হওয়ার সম্ভাবনা সেটাও 50%, তাহলে স্বাভাবিক হওয়ার সম্ভাবনা 50%, আর হিমোফিলিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনাও যদি আসতো এটাও 50% হতো, বোঝা গেছে। তাহলে স্বাভাবিক এখানে স্বাভাবিক 50%, আর আক্রান্ত এটাও 50%। আমাকে কী চেয়েছে, আমাকে চেয়েছে স্বাভাবিক, তো স্বাভাবিক হবে 50%। নেক্সট কী আছে 1.10 দেখো, অলিগোসিন যুগের 60 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট উভয় পায়ে 3টি আঙুলযুক্ত ঘোড়ার জীবাশ্মটি হলো। 1.10-এর সঠিক উত্তর কী হবে, 1.10-এর সঠিক উত্তরটা কী হবে, 1.10-এর সঠিক উত্তরটা হবে মেসোহিপ্পাস, মেসোহিপ্পাস। এটা একটু ট্রিকি কোশ্চেন, এটা মনে রাখবে, অলিগোসিন যুগের 60 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট উভয় পায়ে 3টি আঙুলযুক্ত ঘোড়া, অলিগোসিন যুগ বললে মেসোহিপ্পাস, আর কী হবে 3 পায়ে 3টি আঙুলযুক্ত ঘোড়া, বোঝা গেছে। নেক্সট বলছে 1.11 কী বলছে, কোনটি আন্তঃপ্রজাতি সংগ্রামকে নির্দেশ করে, আন্তঃপ্রজাতি সংগ্রাম কাকে বলে, মানে বিভিন্ন নিজের প্রজাতির মধ্যে যদি সংগ্রাম হতো, নিজেদের মধ্যে সংগ্রাম হলে, নিজের প্রজাতির যদি জীবের মধ্যে সংগ্রাম হতো তাহলে তাকে বলতো অন্ত, যদি বিভিন্ন প্রজাতির জীবের মধ্যে সংগ্রাম তখন তাকে বলে আন্তঃপ্রজাতি, তাহলে আমাদের সেটা খুঁজতে হবে। কী কী বলেছে অপশানে প্রথমে বলেছে মশার লার্ভা খাওয়ার জন্য গাপ্পি মাছেদের মধ্যে সংগ্রাম, এটা তো নিজেদের মধ্যে করছে তাহলে এটা হবে না। ইঁদুর ধরে খাওয়ার জন্য সাপ ও পেঁচাদের মধ্যে সংগ্রাম, একই জায়গায় ঘাস খাওয়ার জন্য একদল হরিণের মধ্যে সংগ্রাম, আর হরিণ শিকারের জন্য একটি জঙ্গলের মধ্যে বাঘেদের মধ্যে সংগ্রাম। এদের মধ্যে দেখো কটা হচ্ছে, ক হবে না কারণ এটা অন্তঃপ্রজাতি সংগ্রাম, ক হবে না কারণ সেটা অন্তঃপ্রজাতি সংগ্রাম, ঠিক আছে। একই জায়গায় ঘাস খাওয়ার জন্য একদল হরিণে আবার একই প্রজাতির মধ্যে সংগ্রাম, এটাও হবে না। হরিণ শিকারের জন্য একটি বাঘেদের মধ্যে সংগ্রাম, নিজেদের মধ্যে সংগ্রাম, এটাও হবে না। আন্ত মানে কি আলাদা প্রজাতির মধ্যে সংগ্রাম হবে।
এটা ক্ষয়ে দেখো ইঁদুর ধরে খাওয়ার জন্য সাপ ও পেঁচাদের মধ্যে সংগ্রাম, এটাই হবে অপশন খ হচ্ছে সঠিক উত্তর। কারণ বিভিন্ন প্রজাতির মধ্যে সংগ্রাম হচ্ছে, আন্তঃপ্রজাতি সংগ্রাম সেটাকেই বলে, যেটা সঠিক উত্তর অপশন খ। এবার আমরা করব কি, এবার আমরা করব নেক্সট 1.12 কি বলছে যে মিলার, এটা আমরা আগেও করেছি, মিলার উরের পরীক্ষায় ব্যবহৃত হাইড্রোজেন, মিথেন ও অ্যামোনিয়াম গ্যাসের অনুপাত। এই কোশ্চেনটা তোমাদেরকে প্রায় এসছে। আচ্ছা, এই কোশ্চেনটা মনে রাখার ঠিক দেখো, যাই থাক না কেন তুমি শুধু একটা জিনিস মনে রাখবে যে হাইড্রোজেন কত থাকে। হাইড্রোজেনের পরিমাণ হচ্ছে 1, কত? হাইড্রোজেনের পরিমাণ হচ্ছে 1, আর বাদ বাকি যা থাকবে সবই 2। হাইড্রোজেন বাদে বাদ বাকি যা থাকবে সবই 2, বাকি সব 2। তুমি শুধু হাইড্রোজেনটা মনে রাখবে যে হাইড্রোজেনের অনুপাতে 1 থাকে। এবার হাইড্রোজেন কোথায় বসছে? হাইড্রোজেন পজিশন 1 নম্বরে, তার মানে প্রথমে 1 থাকবে। এবার আমরা অপশনে খুঁজবো প্রথমে কোথায় 1 আছে। কয়ে প্রথমে 1 আছে আর ঘয়ে প্রথমে 1 আছে, কিন্তু দেখো ঘয়ে দুটো 1 আছে, আমরা জানি শুধুমাত্র হাইড্রোজেনে 1 হবে, বাদ বাকি সব 2 হবে। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর ক হবে। বোঝা গেছে? এটা হচ্ছে মনে রাখার ট্রিক। হাইড্রোজেন সবসময় 1 হবে, বাকি সব 2 হবে। এখানে হাইড্রোজেন প্রথমে আছে, হাইড্রোজেনের পরিমাণ 1 আছে, ঠিক আছে, বাকি সব 2 হবে, তাহলে সঠিক উত্তর অপশন ক। আচ্ছা, নেক্সট বলছে 1.13-এ এমন একটি বায়োস্ফিয়ার রিজার্ভের নাম লেখো যা কর্ণাটক, কেরল, তামিলনাড়ু 3টি রাজ্য জুড়ে অবস্থিত। 1.13টা বলেছে, দেখতে পাচ্ছ কি বলেছে, কোনটা হবে? নীলগিরি। অপশন ক হচ্ছে সঠিক উত্তর, নীলগিরি। নীলগিরি হচ্ছে এমন একটি বায়োস্ফিয়ার রিজার্ভ যা কর্ণাটকেও আছে, কেরলেও আছে, তামিলনাড়ু জুড়ে অবস্থান করছে। নেক্সট হচ্ছে 1.14-এ বায়ুতে পরাগরেণু ধূলিকণা পরিমাণ হঠাৎ বেড়ে গেলে নিচে কোন সমস্যাটি হতে পারে? আমরা জানি পরাগরেণু কার সাথে সম্পর্কিত, আগেও করেছি, খ অ্যাজমা। নেক্সট বলছে 1.15, সিউডোমোনাস জীবাণুটি নাইট্রোজেনযুক্ত চক্রের কোন ধাপের সাথে যুক্ত? এটাও আমরা করেছি। সিউডোমোনাস কার সাথে যুক্ত? ডিনাইট্রিফিকেশন। অপশন ক সঠিক উত্তর, ডিনাইট্রিফিকেশন। আচ্ছা, নেক্সট আমরা দেখব যে আমাদেরকে ম্যাচ করাতে হবে, বিভিন্ন শূন্যস্থানে সঠিক শব্দ বসাতে হবে। 2.1-এ কী বলছে? স্নায়ুকোষের সাইটোপ্লাজম তাকে কি বলে? কি বলে স্নায়ুকোষের সাইটোপ্লাজমকে? স্নায়ুকোষের সাইটোপ্লাজমকে বলে নিউরোপ্লাজম। নেক্সট কী বলছে? নেক্সট বলছে 2.2-তে স্পাইরোগ্যারা ড্যাশের সাহায্যে বংশ বিস্তার করে। কীর সাহায্যে? খণ্ডীভবন, বা আমরা অজনজনন বলতে পারি। বেস্ট উত্তর হবে খণ্ডীভবন। কিসের সাহায্যে বংশ বিস্তার করে? খণ্ডীভবন। নেক্সট বলছে 2.3, রক্ততঞ্চনে সাহায্যকারী ড্যাশ ফ্যাক্টরের অভাবে খ্রিস্টমাস রোগ হয়। কোন ফ্যাক্টর? ফ্যাক্টর 9। কোন ফ্যাক্টর? ফ্যাক্টর 9। নেক্সট কী বলছে? অঙ্গের ব্যবহার ও অব্যবহার হলো ড্যাশ বাদের সঙ্গে সম্পর্কিত। কে সূত্রটা দিয়েছিল এটা? ল্যামার্ক। তাহলে কী হবে? ল্যামার্ক বাদের সাথে সম্পর্কিত, এখানে লিখতে হবে ল্যামার্ক। আচ্ছা, নেক্সট কী বলছে? ড্যাশ নামক উদ্ভিদের পরাগরেণু হাঁপানির জন্য দায়ী। হাঁপানির জন্য দায়ী কিসের পরাগরেণু হাঁপানির জন্য দায়ী? বলো। পার্থেনিয়াম লিখতে পারি আমরা, পার্থেনিয়াম, ঠিক আছে, পার্থেনিয়াম। আমরা এটাও জানি পার্থেনিয়াম একটা কি, পার্থেনিয়াম একটা বহিরাগত প্রজাতি, যেটা কি পরিবেশে দূষণ সৃষ্টি করে। এটা মনে রাখবে, পার্থেনিয়াম একটা বহিরাগত প্রজাতি, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কী বলছে? নেক্সট বলছে 2.6-এ মৌমাছির বার্তা আদান প্রদান হলো ড্যাশ ঘটিত অভিযোজন। কি অভিযোজন? মৌমাছির বার্তা আদান প্রদান আচরণ ঘটিত অভিযোজন। এছাড়া আরও একটাও জানি, শিম্পাঞ্জি যে খাওয়া, ওটাও একটা আচরণ ঘটিত অভিযোজন, ওটাও মনে রাখবে, ঠিক আছে। ঘটিত তো আছে, আচরণ ঘটিত অভিযোজন, ঠিক আছে। আচ্ছা, নেক্সট বলছে 2.7, সত্য মিথ্যা বলতে হবে। 2.7 কী বলছে? মানুষের বার্ধক্য দশায় সর্বাধিক বৃদ্ধি ঘটে। বার্ধক্য দশায় মানুষের সর্বাধিক বৃদ্ধি ঘটে, এটা ঠিক না ভুল? একেবারে ডাহা মিথ্যা। বার্ধক্য দশায় সর্বাধিক বৃদ্ধি ঘটে, ফলস। নেক্সট কী বলছে? নেক্সট বলছে জলপরাগী ফুল বর্ণহীন ও গন্ধহীন হলেও উজ্জ্বল হয়। একদম ভুল, উজ্জ্বল তো হয় না জলপরাগী। আচ্ছা, তারপরে বলছে 2.9, প্রাকৃতিক নির্বাচন মতবাদ ডারউইনের দ্বারা প্রবর্তিত। হ্যাঁ, একদম ঠিক, ট্রু। নেক্সট বলছে জিনের হঠাৎ স্থায়ী ও বৃহৎ পরিবর্তনকে মিউটেশন বলে। এটা কি ঠিক? একদম ঠিক, জিনের পরিবর্তনকে মিউটেশন বলে। N2 হলো একটি গ্রিন হাউস গ্যাস, এটা একদম ঠিক, ট্রু। নেক্সট বলছে স্কন্ধ সন্ধি এক প্রকারের কবজা সন্ধি। স্কন্ধ সন্ধি এক প্রকারের, না, স্কন্ধ সন্ধি কবজা সন্ধি নয়, ভুল, স্কন্ধ সন্ধি কবজা সন্ধি নয়, ফলস, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আমরা করব
নেক্সট আমরা কি আছে, নেক্সট আমাদের স্তম্ভ ম্যাচিং আছে, দেখে নিই। বলছে বহুমূত্র রোগ, এটা আমরা আগেও করেছি, কী হবে, এডিএইচ এর কম ক্ষরণ, খ। তারপর হচ্ছে ম্যান্ডেলের দ্বিতীয় সূত্র, দ্বিতীয় সূত্রটা কী ছিল, স্বাধীন বন্টনের সূত্র বা স্বাধীন সঞ্চরণ সূত্র, তাহলে অপশন গ। নেক্সট বলছে ক্যান্সার, আমরা জানি ক্যান্সার হচ্ছে কার্সিনোজেনিক, তাহলে অপশন ক। তারপর হচ্ছে পিবিআর, এটা তো আমরা করেছি, পিবিআর মানে কি, ওই যে নথি জমা দেওয়া, দেখি নথি কোথায় আছে, এই যে আছে উমোতে, স্থানীয় জীববৈচিত্র্য সম্বন্ধীয় প্রামাণ্য নথি। নেক্সট কী বলছে, নেক্সট বলছে স্বাভাবিক পুরুষ, তাহলে স্বাভাবিক পুরুষের যে জেনোটাইপ ক্রোমোজোম বিন্যাস সেটা কী থাকে, যে 40A প্লাস XY, এটাই জেনোটাইপ থাকে, ঘ। নেক্সট বলছে থাইমিন, থাইমিন কি, পিরিমিডিন না পিউরিন, থাইমিন ATGC, গুয়ানিন সাইটোসিন হচ্ছে পিউরিন, অ্যাডেনিন গুয়ানিন হচ্ছে পিউরিন, আর পিরিমিডিন কি, থাইমিন, এগুলো সব কি পিরিমিডিন বেস, এগুলো সব কি পিরিমিডিন বেস, বোঝা গেছে, থাইমিন হচ্ছে পিরিমিডিন বেস, চয়ের সাথে ম্যাচ করবে। আচ্ছা নেক্সট আমাদেরকে কি বলছে, নেক্সট আমাদেরকে বলছে যে এখানে আমাদেরকে কি বলছে, নেক্সট আমাদেরকে বলছে যে বিসাদৃশ্য বাঁচতে, আচ্ছা বিসাদৃশ্য বেছে নিই, বলছে SATH TRH, SATH বিসাদৃশ্য বাঁচতে হবে, বলছে 2.19 যে কোশ্চেনটা বলছে, দেখি আমরা কি বলছে, প্রশ্ন বিসাদৃশ্য বাঁচো, আচ্ছা বিসাদৃশ্য আমরা যদি বাঁচি এখানে, বলছে SATH TRH STH আর TSH, এদের মধ্যে বিসাদৃশ্য কোনটা হবে, এদের মধ্যে আমরা যদি বিসাদৃশ্যটা বাঁচতে থাকি তাহলে কোনটা হবে, 2.19, তো এটা 2.19, 2.19-এ বিসাদৃশ্য কোনটা হবে বলো, TRH হবে, TRH, 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 সঠিক উত্তর কী হবে, TRH, বোঝা গেছে, কারণ এটা হচ্ছে রিলিজিং হরমোন, বাদ বাকি সবগুলো স্টিমুলেটিং হরমোন, এই যে SATH STH TSH সব স্টিমুলেটিং, এটা হচ্ছে একটা থাইরয়েড রিলিজিং হরমোন, TRH থাইরয়েড রিলিজিং হরমোন, বোঝা গেছে। আচ্ছা নেক্সট বলছে পিতবিন্দু কি, পিতবিন্দু কি আমরা এটা জানি, পিতবিন্দুতে কী তৈরি হয়, পিতবিন্দুতে প্রতিবিম্ব তৈরি হয়, ঠিক আছে, রেটিনাতে অবস্থিত পিতবিন্দু যেখানে প্রতিবিম্ব তৈরি হয়, এটাতে আমরা লিখতে পারি, ঠিক আছে, তাহলে এখানে লিখি পিতবিন্দু কি, রেটিনাতে অবস্থিত, রেটিনার কেন্দ্রস্থলে অবস্থিত যেখানে প্রতিবিম্ব গঠিত হয়, রেটিনার কেন্দ্রস্থলে অবস্থিত বিন্দু যেখানে স্পষ্ট প্রতিবিম্ব গঠিত হয়, স্পষ্ট প্রতিবিম্ব গঠিত হয়, বোঝা গেছে। আচ্ছা নেক্সট কী বলছে, উপযুক্ত শব্দ জোড়া দিয়ে প্রথম জোড়া সম্পর্ক বুঝতে হবে, বলছে হাইড্রা বার্ডিং, হাইড্রা বার্ডিং মানে কোরোদগমের সাহায্যে হাইড্রা যদি করে, খণ্ডীভবন কী করে, এটা বহুবার করেছে, খণ্ডীভবন কী করে, স্পাইরোগাইরা, কে করে, স্পাইরোগাইরা, বোঝা গেছে, খণ্ডীভবন কী করবে, খণ্ডীভবন করবে স্পাইরোগাইরা। আচ্ছা নেক্সট আমরা কী করবো, নেক্সট আমরা যে পেজটা করব, নেক্সট দেখো, নেক্সট আমাদের সামনে যে পেজটা এসছে সেটা এসছে পেজ নম্বর 330, কত নম্বর পেজ, পেজ নম্বর 330, 330 যদি দেখি, একে দেখি বলছে, একের একে বলছে সঠিক জোটটা নির্বাচন করতে হবে, দেখে নিই, গুরু মস্তিষ্ক দেহের ভারসাম্য, গুরু মস্তিষ্ক দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে, একদম ভুল, করে না, লঘু মস্তিষ্ক দেহের তাপমাত্রা, এটাও ভুল, ক্ষয় কী বলছে, হাইপোথ্যালামাস বুদ্ধিভাবে নিয়ন্ত্রণ করে, এটাও ভুল, তার মানে একটাই বেঁচে রইল, ঘ, অপশন ঘ সঠিক উত্তর, কী বলছে, সুষুম্না শীর্ষ হৃদস্পন্দন ও খাদ্য গলার্ধন করে, সঠিক উত্তর অপশান ঘ, একের সঠিক উত্তর অপশান ঘ। নেক্সট কী বলছে, নেক্সট বলছে 1.2-এ, 1.2-এ বলছে অ্যাড্রিনালিন সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক নয় তা শনাক্ত করো, কী কী বলছে, হৃদস্পন্দনের হার বৃদ্ধি করে, সঠিক নয়, এটা তো করে অ্যাড্রিনালিন, সঠিক নয় যেটা, বয়সন্ধিকালে শুক্রাণু উৎপন্নে সাহায্য করে, এটাও করে, এটা কি করে, হৃদ উৎপাদ বৃদ্ধি করে, এটা করে, সিস্টোলিক রক্তচাপ বৃদ্ধি করে, এটাও করে, সঠিক উত্তর নয় বলেছে, খ হবে, অপশন খ হবে সঠিক উত্তর, কারণ শুক্রাণু উৎপাদনে সাহায্য অ্যাড্রিনালিন করে না,
এইটা হবে সঠিক উত্তর হবে অপশন খ। আমাকে যেটা সঠিক না সেটাই বলতে হবে। আচ্ছা নেক্সট লেখো। নেক্সট কী বলছে? নেক্সট বলছে 1-3 করবো। 1-3 বলছে যে স্তম্ভ ম্যাচ করতে হবে। দেখি বহির্বাহী স্নায়ু কী হবে? মিশ্র স্নায়ু। আচ্ছা আমরা জানি মিশ্র স্নায়ু ভেগাস, বিয়ের ক। অপশানে দেখবো বিয়ের ক কোথায় আছে, আর কিছু করারই দরকার নেই, এখানে দু জায়গায় হয়ে গেছে বিয়ের 1, তার মানে আরও একটা দেখতে হবে। তাহলে অকিলোমোটর আছে, অলফ্যাক্টরি আছে, অপটিক, অলফ্যাক্টরি, অকিলোমোটর, এগুলো আমরা পড়েছি সব স্নায়ু। সংজ্ঞাবহ কোনটা, কোনটা চেস্টীয়, এরকম করে আমাদের করতে হবে। তাহলে দেখো বহির্বাহী স্নায়ু, এই যে অলফ্যাক্টরি, অলফ্যাক্টরি হচ্ছে অন্তর্বাহী স্নায়ু C3, আর বহির্বাহী স্নায়ু হচ্ছে অকিলোমোটর। বহির্বাহী স্নায়ু, তার মানে A2B1C3 কোথায় আছে? A2B1C3 অপশন গ। অপশন গ হচ্ছে সঠিক উত্তর, A2B1C3। ঠিক আছে। আচ্ছা নেক্সট কী বলছে? নেক্সট দেখি। নেক্সট বলছে 1.4-এ ক্রোমোজোমের কনডেনসেশন, ক্রোমোজোমের কনডেনসেশন ও স্পাইরালাইজেশন কোন দশায় হয়? ক্রোমোজোম কনডেন্স, আচ্ছা এটা ইংলিশ টার্ম দিয়েছে, একটু বুঝিয়ে দিই। ক্রোমোজোম কনডেন্স মানে ক্রোমোজোম ঘন হয়, আর স্পাইরাল মানে ওই সাপের মতো যখন পেঁচিয়ে পেঁচিয়ে যায় আর কি। স্পিন্ডাল, যেটাকে বলে তোমার কি স্পিন্ডালিকৃত। ঠিক আছে, বোঝা গেছে? স্পিন্ডালিকৃত আর ঘন হয় কোথায়, ওইটা আমাদের বলতে হবে কোন দশাতে এটা হয়ে থাকে। 1.4, তাহলে 1.4-এর সঠিক উত্তর হবে গ, প্রফেজ। প্রফেজ দশায় ক্রোমোজোম ঘন এবং স্পিন্ডালিকৃত হয়। বোঝা গেছে? আচ্ছা নেক্সট হচ্ছে 1.5, যে কোষচক্রের দশাগুলির সঠিক নির্বাচন। কোষচক্রের যে দশা আমরা করেছি না, কোষচক্রে G1S G2M এরকম করে করেছি। কোষচক্রের সঠিক দশা কোনটা হবে? ক, G1S G2M, এটা আমরা জানি। আর G1S G2 এটা পড়ছে ইন্টারফেজ আর এম ফেজ। বোঝা গেছে? আচ্ছা নেক্সট বলছে 1.6 বলছে সঠিক জোটটি নির্বাচন করো এবং লেখো। কোশ্চেন হল দেখো, বহু বিভাজন হাইড্রা একদম নয়, বহু বিভাজন হাইড্রা একদম নয়। আমাকে কি বলেছে? সঠিক জোট, সঠিকটা খণ্ডীভবন স্পাইরো, এইটা ঠিক। অপশানকে সঠিক উত্তর, এখানে বহুবার করলাম। খণ্ডীভবন কোথায় হয়? স্পাইরোগারাতে হয়। নেক্সট কী বলছে? নেক্সট বলছে 1.7-এ বলছে আর ক্যাপিটাল ওয়াই জিনোটাইপযুক্ত মটর গাছ থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন করবে? গ্যামেট তৈরির প্রসেস কি? আমরা আগেও বলেছি 2n। এন কি? নাম্বার অফ হেটেরোজাইগোট। এখানে হেটেরোজাইগোট কত আছে? হেটেরোজাইগোট কত আছে? হেটেরোজাইগোট, কোনো হেটেরোজাইগোট নেই, তার মানে 2n এর জায়গায় কী হবে? 1 বসবে, তার মানে 2 বসবে, 2 বসবে। এন হেটেরোজাইগোট নেই, তাহলে 2 এর মান 2। আর আমরা জানি 2 এর পাওয়ার 1 হলে যা যে কোনো জিনিসের পাওয়ার যা হবে সেটা হবে কত হয়ে যায়? 1 হবে। 2 মানে 1, আচ্ছা 1 ধরনের হবে। 1.7-এর সঠিক উত্তর 1 ধরনের। বোঝা গেছে? আচ্ছা এন মানে নাম্বার অফ হেটেরোজাইগোট, তাহলে এন হেটেরোজাইগোট তো নেই, কেউই নেই, তাহলে 0। 2 এর পাওয়ার 0, কোনো সংখ্যার পাওয়ার 0 হলে সেটা 1 হয়। 1, ওটাই বলছি। এটা একটু ট্রিকি কোশ্চেন, এটা মনে রাখবে। আচ্ছা নেক্সট বলছে 1.8-এ নিচের কোন জেনোটাইপ উভয় লোকাসের জন্য হোমোজাইগাস তা স্থির করো। উভয় লোকাসের জন্য হোমোজাইগাস কোনটা তা স্থির করতে হবে, এটাই বলেছে। দেখো এই যে লাস্ট যেটা অপশন ঘ আছে, ক্যাপিটাল বি স্মল আর, এটা হচ্ছে উভয় লোকাসের জন্য হোমোজাইগাস। নেক্সট কী বলছে 1.9-এ? 1.9-এ বলছে পিতা বর্ণান্ধ কিন্তু মাতা সম্পূর্ণ স্বাভাবিক এমন পিতামাতা সন্তানদের ক্ষেত্রে নিম্নলিখিত কোন সমমানে থাকে? আমাকে বলছে পিতা বর্ণান্ধ কিন্তু মাতা সম্পূর্ণ স্বাভাবিক। মাতা সম্পূর্ণ স্বাভাবিক হলে কী হবে? পুত্র স্বাভাবিক হবে, বাহক কন্যা হবে। পুত্র স্বাভাবিক হবে আর কিন্তু বাহক কন্যা হবে। পুত্র স্বাভাবিক কিন্তু বাহক কন্যা, এই যে এটা হবে। অপশান ক হচ্ছে সঠিক উত্তর, পুত্র স্বাভাবিক হবে কিন্তু বাহক কন্যা হতে পারে। বোঝা গেছে? আচ্ছা নেক্সট বলছে 1.10 কী বলছে? 1.10-এ বলছে অভিব্যক্তি প্রমাণ হিসেবে হৃৎপিণ্ডের গঠনের ক্রমোন্নতিজনিত সঠিক ক্রমটি নির্বাচন করো। মানে যে হৃৎপিণ্ডের গঠনে যে অভিব্যক্তি রয়েছে আমরা পড়েছি, কারোর 2টো প্রকোষ্ঠ আছে হৃৎপিণ্ডের, কারোর 3টে, কারোর অসম্পূর্ণভাবে বিভক্ত 4টে, আর লাস্টে 4টে আসবে। প্রথমে 2টো হৃৎপিণ্ডকার আছে, এখান থেকে মাছের 2টো হৃৎপিণ্ডকার থাকে, মাছের থাকে 2টো হৃৎপিণ্ড, এইটাই সঠিক উত্তর হবে, কারণ মাছেরই 2টো হৃৎপিণ্ড। তারপরে ব্যাঙ 3টে, তারপরে সরীসৃপ 4টে, অসম্পূর্ণভাবে বিভক্ত 4টে, লাস্ট পাখি 4টে। বোঝা গেছে? তাহলে সঠিক উত্তর হবে এইটা, অপশান ক। নেক্সট কী বলছে?
নেক্সট বলছে 1.11-এ আমাদের দেশে পার্থেনিয়াম এমন একটি বহিরাগত প্রজাতি, এটি যেখানে জন্মায় সেখানে কোনো দেশীয় প্রজাতির উদ্ভিদ বাঁচতে পারে না। এটি ডারউইন তত্ত্বের একটি প্রতিপাদ্যকে প্রতিষ্ঠিত করে। প্রতিপাদ্যটি শনাক্তকরণ। আমরা জানি পার্থেনিয়াম একটি বহিরাগত প্রজাতি, এই যেখানে জন্মাবে সেখানে অন্য কাউকে জন্মাতে দিচ্ছে না। তার মানে এটা কি হচ্ছে? তার মানে এটা হচ্ছে আন্তঃপ্রজাতীয় সংগ্রাম। কী হবে এটা? এটা হবে আন্তঃপ্রজাতীয় সংগ্রাম। খ, সঠিক উত্তর হবে খ, আন্তঃপ্রজাতীয় সংগ্রাম। নেক্সট কী বলছে? নেক্সট বলছে 1.12-তে পৃথিবীতে প্রাণের সৃষ্টির সময় পরিবেশের কোন মুক্ত গ্যাসটি অনুপস্থিত ছিল? আগেও করেছি, অক্সিজেন। নেক্সট কী হবে? নেক্সট হবে 1.13-এ নিচের কোন জীবাণুটি নাইট্রিফিকেশনে অংশগ্রহণ করে? নাইট্রিফিকেশান বলেছে কিন্তু, ডিনাইট্রিফিকেশান না। নাইট্রিফিকেশান কে করবে? নাইট্রিফিকেশান করবে 1.13-এ। নাইট্রিফিকেশান কে করবে বলো? নাইট্রিফিকেশান করবে নাইট্রোসোমোনাস। নাইট্রিফিকেশান কী করবে? নাইট্রোসোমোনাস। আর ডিনাইট্রিফিকেশন যদি বলতো সিউডোমোনাস হতো, ডিনাইট্রিফিকেশন থায়োবেসিলাস ডিনাইট্রিক এগুলো হতো। অ্যাজোটোব্যাক্টর নাইট্রোজেন সংবন্ধন করে, এন্টু ফিক্সেশন করে। বুঝা গেছে? আচ্ছা 1.14 বলেছে নিচের কোনটি পরিবেশের দীর্ঘ সময় থাকলে তার বায়োম্যাগনিফিকেশন ঘটার সম্ভাবনা বৃদ্ধি পায় তা স্থির করো। বলছে বায়োম্যাগনিফিকেশন ঘটার সম্ভাবনা বৃদ্ধি পাবে। বায়োম্যাগনিফিকেশন ঘটা খবরের কাগজ, জীবজন্তুর মলমূত্র, এগুলো কিছুই হবে না, কারণ এগুলো তো সব ইয়ে হয়ে যায়, মানে বিয়োজিত হয়ে যায়। পচা পাতা এটাও বিয়োজিত হয়ে যায়। এই যে কীটনাশক, এই কীটনাশকের বায়োম্যাগনিফিকেশন ঘটতে পারে। কীটনাশকযুক্ত, ক্লোরিনযুক্ত কীটনাশকের ঘটতে পারে। সঠিক উত্তর ঘ। নেক্সট 1.15-এ কী বলছে? বলছে মেরু ভাল্লুকের সংখ্যা হ্রাসের সর্বাধিক গুরুত্বপূর্ণ কারণটি নির্বাচন করো। বলছে মেরু ভাল্লুকের সংখ্যা হ্রাসের সর্বাধিক গুরুত্বপূর্ণ কারণটা কী হবে সেটা নির্বাচন করতে হবে। কী হবে? সঠিক উত্তর হবে অপশন খ, বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ুর পরিবর্তন। বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ুর পরিবর্তন। এবার আমরা নেক্সট করব। নেক্সট বলছে 2-এর দাগে সঠিক উত্তর বসাতে হবে, সঠিক শূন্যস্থানে উপযুক্ত বস্তু বসাতে হবে। 2.1-এ কী বলছে? 2.1-এ বলছে আয়োডিনের অভাবে, আগেও করলাম। আয়োডিনের অভাবে কী হবে? আয়োডিনের অভাবে কোন হরমোন সংশ্লেষ ব্যাহত হয়? থাইরক্সিন। নেক্সট কী বলছে? নেক্সট বলছে মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণের পরিস্ফুটন ও বৃদ্ধির সময় ড্যাশ কোষ বিভাজন ঘটে থাকে। ভ্রূণের পরিস্ফুটন ও বৃদ্ধির সময় কী ঘটে থাকে? এটা আমরা জানি, এর আগেও করেছি, মাইটোসিস। শুধু রিপিটেড কোশ্চেন আসছে, মাইটোসিস। বোঝা গেছে? আচ্ছা নেক্সট কী বলছে? নেক্সট 2.3-তে বলছে মটর গাছের ভিন্ন ভিন্ন ড্যাশ একই ফেনোটাইপ দেখাতে পারে। এটাও আমরা করেছি আগে, মটর গাছের ভিন্ন ভিন্ন জেনোটাইপ। নেক্সট 2.4 বলছে ড্যাশ বিবর্তনের ফলে সমসংস্থ অঙ্গের উদ্ভব ঘটে। মনে রাখবে সমসংস্থ অঙ্গ মানেই অপসারী। সমসংস্থ অঙ্গ মানেই অপসারী। আর এটা যদি সমবৃত্তি হতো তাহলে অভিসারী হতো। নেক্সট 2.5 ধান খেতে উৎপন্ন একটি গ্রিনহাউস গ্যাস, আগেও করেছি, কী হবে? CH4 মানে মিথেন। নেক্সট 2.6 বলছে ড্যাশ হলো পশ্চিমবঙ্গের অবস্থিত একটি বায়োস্ফিয়ার রিজার্ভ। পশ্চিমবঙ্গে অবস্থিত একটি বায়োস্ফিয়ার রিজার্ভের নাম কি? কি বলো? 2.6 কী হবে? পশ্চিমবঙ্গে অবস্থিত একটি বায়োস্ফিয়ার রিজার্ভ সুন্দরবন। আচ্ছা এবার আমাদের নেক্সট পড়তে হবে সত্য মিথ্যা। 2.7 বলছে হাইপোথ্যালামাসকে মানুষের দেহের ভারসাম্য রক্ষায় সাহায্য করে। হাইপোথ্যালামাস মানুষের দেহের ভারসাম্য রক্ষায় সাহায্য করে। এটা কি ট্রু? একদমই নয়, ভুল। মানুষের দেহের হাইপোথ্যালামাসের কোনো কাজ নেই, ফলস। নেক্সট বলছে ডিএনএতে অ্যাডেনিন 2টি হাইড্রোজেন বন্ধনী দিয়ে গুয়ানিনের সাথে যুক্ত হয়। এটা কি ট্রু নাকি ফলস? এটা কিন্তু ট্রু, কারণ আমরা জানি এটি আর এ অ্যাডেনিন 2টি হাইড্রোজেন বন্ধন দিয়ে গুয়ানিনের সাথে যুক্ত হয়। এটা কীরকম হলো? ডিএনএতে অ্যাডেনিন 2টি হাইড্রোজেন বন্ধন, আমরা জানি যে যখন যুক্ত হয় ATGC বন্ড হয়, এ থাইমিনের সাথে 2টো আর সির সাথে 3টে, গুয়ানিন সাইটোসিনের সাথে 3টে বন্ডে। কোশ্চেনটা আবার কীরকম দিল? অ্যাডেনিন থাইমিনের সাথে 2টো হাইড্রোজেন বন্ধনীতে যুক্ত থাকে আর গুয়ানিন সাইটোসিনের সাথে 3টে। এইটাই তো আমরা জানি নাকি? ATGC বন্ড হয়, এ 2টো হাইড্রোজেন বন্ডের সাথে আর সাইটোসিনের সাথে 3টে হাইড্রোজেন বন্ডের সাথে যুক্ত থাকে। কিন্তু এখানে বলেছে
অ্যাডেনিন দুটি হাইড্রোজেন বন্ধন দিয়ে গুয়ানিনের সাথে যুক্ত থাকে। অ্যাডেনিন গুয়ানিনের সাথে কবে যুক্ত হলো? AGTC। এটা ফলস হবে यार, এটা ভুলভাল কোশ্চেন দিয়েছে। এখানে থাইমিন হতো, যদি এখানে থাইমিন হতো তাহলে দুটো হতো, কারণ অ্যাডেনিন থাইমিনের সাথে দুটো হাইড্রোজেন বন্ধন যুক্ত থাকে, আর গুয়ানিনের সাথে সাইটোসিন তিনটে হাইড্রোজেন বন্ধন দিয়ে যুক্ত থাকে। বোঝা গেছে? আচ্ছা, নেক্সট বলছে 2.9-এ ম্যান্ডেলের মটর গাছে এক সংকর জনন পরীক্ষার প্রথম অপত্রজনীতে 75% বিশুদ্ধ লম্বা মটর গাছ পেয়েছিলেন। এটা সঠিক না ভুল? এক সংকর জনন পরীক্ষার প্রথম অপত্রজনীতে 2.9, 2.9-এর সঠিক উত্তর কী হবে? 2.9-এর সঠিক উত্তর ভুল হবে। 75% কেন? বা ভুলভাল বলছে, এটা মিথ্যা, এটা ভুল। আচ্ছা, নেক্সট কী বলছে? নেক্সট বলছে 2.10-এ ল্যামার্কের মতে জীব তার প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট কোনো বংশানুক্রমিক দৈহিক বৈশিষ্ট্য অর্জন করতে পারে। ল্যামার্ক এটাই বলেছিল। 2.10 ট্রু হবে। নেক্সট কী বলছে? নেক্সট বলছে অ্যাসিড বৃষ্টির কারণ হলো বায়ু দূষণের ফলে সৃষ্ট SO2 এবং NO2 গ্যাস। এটা কি ঠিক? 2.11 সত্য, এটা ট্রু হবে। নেক্সট কী বলছে? নেক্সট বলছে অক্সিন বীজের সুপ্তদশা কাটিয়ে অঙ্কুরোদ্গমে সাহায্য করে। অক্সিন বীজের সুপ্তদশা কাটিয়ে অঙ্কুরোদ্গমে সাহায্য করে, এটা ট্রু না ভুল? এটা কিন্তু ভুল। বীজের অঙ্কুরোদ্গমে অক্সিন না, কার কাজ আছে? অক্সিন তো অগ্রস্ত প্রকটতা এইসবে সাহায্য করে, এটা ভুল। বোঝা গেছে? আচ্ছা, নেক্সট আমরা যাব, নেক্সট স্তম্ভ ম্যাচে যাবো। স্তম্ভ ম্যাচে বলছে মধুমেহ। মধুমেহ কার সাথে যাবে? এখানে দেখো, মধুমেহ মানে ডায়াবেটিস যেটা, সেটা কার সাথে যাবে? ফিমারকে ক্রোমোজোম ক্ষয়রাতের অটোজোমাল প্রচ্ছন্ন জিন ঘটিত ব্যাধি। মধুমেহ বা ডায়াবেটিস অটোজোমাল প্রচ্ছন্ন জিন ঘটিত ব্যাধি, এটা কি হতে পারে? এটা হতে পারে। মধুমেহ, ঠিক আছে, বোঝা গেছে। 2.13 এটা হতে পারে। এটা অটোজোমাল প্রচ্ছন্ন বলতে এটা কি, এখানে যে অংশগুলো দেওয়া আছে মধুমেহর সাথে ডায়াবেটিস মেলিটাস হতে, মানে ইনসুলিনের কাজ ছিল, কিন্তু এখানে ইনসুলিন অপশানে নেই, একমাত্র এই যে দেওয়া আছে না চোখ, বৃক্ষ, হৃৎপিণ্ডের খুঁটি, এটা হতে পারে। মধুমেহ টেলোমিয়ার। টেলোমিয়ার কী হতে পারে? ক্রোমোজোম ক্ষয়ের হাত থেকে রক্ষা করে, একদম ঠিক। টেলোমিয়ার ক্রোমোজোমকে ক্ষয়ের হাত থেকে রক্ষা করে। থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়া আমরা জানি অটোজোমাল প্রচ্ছন্ন রোগ, তার মানে থ্যালাসেমিয়া স্ট্যামিনোড আমরা জানি এটা কি নিষ্ক্রিয় অঙ্গ, উদ্ভিদের একটা নিষ্ক্রিয় অঙ্গ, তাহলে পাইরিফর্মিস কি? ফিমারকে আবর্তিত করতে সাহায্য করে পাইরিফর্মিস পেশি, নাকি? 2.17 হবে। আচ্ছা, সীমাজিন কী হবে? সীমাজিন কি বলো? সীমাজিন কী হবে লাস্ট? এটা 2.18 যে সীমাজিন আছে, সেই সীমাজিন কি করে? এটা একটা আগাছানাশক। সীমাজিন একটা আগাছানাশক। সব একই রকম লাগছে না? এখানে লিখে দিচ্ছি। 2.13 হবে টেলোমিয়ার কী হবে? ক্রোমোজোমের ক্ষয় থেকে রক্ষা করে। থ্যালাসেমিয়া কি? অটোজোমাল রক্ষিত রোগ, স্ট্যামিনোড কি? একটা নিষ্ক্রিয় অঙ্গ, পাইরিফর্মিস পেশি কি? ফিমারকে আবর্তিত করে রাখে, লাস্ট সীমাজিন কি? আগাছানাশক, বোঝা গেছে? আচ্ছা, এবার আমরা নেক্সট করব। নেক্সট বলছে বিসাদৃশ্য শব্দটা বাঁচতে হবে। 2.19 বিসাদৃশ্য পন্স, ম্যাডালা অবলঙ্গাটা, সেরিবেলাম, থ্যালামাস, এদের মধ্যে বিসাদৃশ্য কোনটা সেটা তোমাকে বাঁচতে হবে। 2.19 সঠিক উত্তর কী হবে? 2.19 সঠিক উত্তর হবে থ্যালামাস। বোঝা গেছে? থ্যালামাস। নেক্সট কী বলছে? নেক্সট বলছে 2.20 মানব মস্তিষ্কের কোন অংশে পেশির সংকোচন ঘটিয়ে মূত্রত্যাগে সাহায্য করে? কোন অংশ মূত্রত্যাগের সাথে সম্পর্কিত? মানব মস্তিষ্কের কোন অংশটা এই মূত্রত্যাগের সাথে সম্পর্কিত? এটা আমার তোমাকে মনে রাখতে হবে। পন্স। কাকে? কোনটা? পন্স। সঠিক উত্তর কী হবে? পন্স। বোঝা গেছে? আচ্ছা, নেক্সট বলছে 2.21-এ নিচের সম্পর্কযুক্ত একটি শব্দজোড় দেওয়া আছে, প্রথম জোড়টি আছে দেখি। বিগোনিয়া পত্রজ মুকুল, কচুরিপানা আগেও করেছে। কচুরিপানা কি? খর্বধাবক। এটা ইম্পর্টেন্ট খুব, হ্যাঁ, প্রতিটা পেজে আসছে। আচ্ছা, 2.20 ড্রাইভিং লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে কোন রোগের উপস্থিতি প্রতিবন্ধকতা সৃষ্টি করে? আমরা জানি বর্ণ না চিনতে পারলে ড্রাইভিং লাইসেন্স দেয় না, তো বর্ণ না চিনতে পারলে কার সাথে সম্পর্কিত? বর্ণান্ধতা। কী হবে?
বর্ণান্ধতা, এই প্রশ্নটা আমরা আগেও করলাম, বর্ণান্ধতা। নেক্সট কি 2.23 বলছে ক্যাপিটাল টি ইন্টু ক্যাপিটাল টি স্মল টি এর সংকরায়নে উৎপন্ন বিশুদ্ধ লম্বা ও সংকর লম্বা গাছের অনুপাত কত হবে তা লেখো। আচ্ছা আমরা এটা করি, কোথায় করব, এইখানে করি। বলছে যে ক্যাপিটাল টি তার সাথে কার সংকলন হচ্ছে, ক্যাপিটাল টি স্মল টি। এখান থেকে আমরা একটাই কেমন পাবো টি, আর এখান থেকে পাবো একটা টি আর একটা স্মল টি। বোঝা গেছে, ক্যাপিটাল টি একটা স্মল টি একটা। এবার এই ক্যাপিটাল টি একবার ক্যাপিটাল টির সাথে যুক্ত হয়ে তৈরি করবে টি টি, আর এই ক্যাপিটাল টি আবার স্মল টির সাথে যুক্ত হয়ে তৈরি করবে ক্যাপিটাল টি স্মল টি। তার মানে দুটো প্রকার আমরা পাচ্ছি জেনোটাইপ। আমাকে কি বলেছে যে বিশুদ্ধ লম্বা সংকর লম্বা গাছের অনুপাত, এটা বিশুদ্ধ লম্বা আর সংকর লম্বা কত হবে, 1:1। কত হবে, 1:1 হবে। তাহলে সঠিক উত্তর কী হবে, 1:1। এই দুটোর মধ্যে এক এক করে পাচ্ছে, তার মানে সঠিক উত্তর কী হবে, এটা সঠিক উত্তর হবে 1:1। 2-3। 2-24 কী বলছে, 2-24 বলছে জীবের অত্যধিক হারে বংশবৃদ্ধি ঘটলে কিন্তু খাদ্য বাসস্থান সীমিত হলে কী সিদ্ধান্তে পৌঁছানো যায়। অত্যধিক হারে বংশবৃদ্ধি ঘটলে কিন্তু খাদ্য বাসস্থান সীমিত হলে কী সিদ্ধান্তে পৌঁছানো যায়। এটা কী হবে বলো, জীবের আন্তঃপ্রজাতি সংগ্রাম ও পরিবর্তনশীল প্রতিকূল পরিস্থিতির সঙ্গে সংগ্রাম লিপ্ত হতে হবে। যদি জীবের অত্যধিক হারে বংশবৃদ্ধি ঘটলে কিন্তু খাদ্য বাসস্থান সীমিত হলে কী সিদ্ধান্তে পৌঁছানো, এখানে সেই সংগ্রামের কথাই বলতে হবে, যে তিনটে সংগ্রাম আছে, অন্তঃপ্রজাতি সংগ্রাম, আন্তঃপ্রজাতি সংগ্রাম আর প্রতিকূল পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে সংগ্রাম, পরিবেশের সাথে সংগ্রাম। তিন রকমের সংগ্রামের কথাই লিখতে হবে, কি আন্ত আর পরিবেশের সংগ্রাম, পরিবেশের সাথে সংগ্রাম। বোঝা গেছে। আচ্ছা এবার আছে 2.25 কী বলছে, নিচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত। দেখি, চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেন, এক্সুরি সংরক্ষণ, অ্যাকোরিয়াম। এদের মধ্যে এক্সুরি সংরক্ষণ হচ্ছে এমন একটা সংরক্ষণ যার মধ্যে বাদ বাকি তিনটা পড়ছে, তাই সঠিক উত্তর হবে এক্সুরি সংরক্ষণ। নেক্সট 2.26 বলছে যে সুন্দরবনের লোথিয়াম দ্বীপ কোন প্রাণী সংরক্ষণের জন্য বিখ্যাত। লোথিয়াম দ্বীপ কোন প্রাণী সংরক্ষণের জন্য বিখ্যাত, এটা মনে রাখবে, এটা হবে কুমির। এটা সঠিক উত্তর কী হবে, কুমির। সুন্দরবনের যে লোথিয়াম দ্বীপ আছে সেটা কুমির সংরক্ষণের জন্য বিখ্যাত। বোঝা গেছে। আচ্ছা এবার নেক্সট আমরা যে পেজটা যাব সেটা কত, এখানে লেখা আছে কত নম্বর পেজ, পেজ নম্বর 334। এরপর আমরা যে পেজটা করব সেটা হচ্ছে পেজ 334। কি বলছে, প্রথম প্রশ্ন দেখি একের একে। বলছে কোনটি চোখের প্রতিসারক মাধ্যম নয়, মানে চোখের প্রতিসারক মাধ্যম কোনটা নয়। অপশানগুলো দেখব, কর্নিয়া, লেন্স, অ্যাকুয়াস হিউমার আর করয়েড। কোনটা নয়, চোখের প্রতিসারক মাধ্যম কোনটা নয়। এদের মধ্যে দেখো কর্নিয়া, লেন্স আর অ্যাকুয়াস হিউমার এই সবগুলো চোখের প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে, কেবলমাত্র এই যে করয়েড চোখের প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে না। সঠিক উত্তর হবে ঘ। নেক্সট কি, নেক্সট বলছে 1.2 নিচের কোনটি অক্সিজেনের কাজ কোনটা সেটা বলতে হবে। এক বলছে বার্ধক্য বিলম্বিত করা, এটা অক্সিজেনের কাজ নয়, এটা সাইটোকাইনেসের কাজ। অঙ্কুরোদ্গম, এটা জিবরেলিনের কাজ। ক্যাম্বিয়ামের সক্রিয়তা বৃদ্ধি আর অক্রোশিত প্রকার বিনষ্ট, এটাও ভুল। ক্যাম্বিয়ামের সক্রিয়তা বৃদ্ধি, অপশান গ হচ্ছে সঠিক উত্তর, ক্যাম্বিয়ামের সক্রিয়তা বৃদ্ধি। এটা যদি অগ্রস্ত প্রকটতা বলতো তাহলে এটা হতো, কিন্তু এখানে বলেছে অগ্রস্ত প্রকটতা বিনষ্ট, তাই এটা হবে না। তাই সঠিক উত্তর হবে অপশান গ, ক্যাম্বিয়ামের সক্রিয়তা বৃদ্ধি। নেক্সট আমরা দেখি, নেক্সট বলছে 1.3-তে স্তম্ভ ম্যাচ নাকি, হ্যাঁ চলো। ফ্লেকশন কার সাথে যুক্ত, ফ্লেকশন কি, এটা আমরা আগে করেছি, হ্যাঁ এবিটিএ টেস্ট পেপারে করেছিলাম। ফ্লেকশন কি, এখানে বলছে ফ্লেকশন কি, ফ্লেকশন হচ্ছে বাইসেপসের সাথে সম্পর্কিত, ঠিক আছে। এক্সটেনশন কার সাথে সম্পর্কিত, এক্সটেনশন সম্পর্কিত পাইরিফর্মিস, এক্সটেনশন পাইরিফর্মিস, ফ্লেকশন বাইসেপস। আর রোটেশন কার সাথে, কোয়াড্রিসেপস, রোটেশন কার সাথে সম্পর্কিত, কোয়াড্রিসেপস। তার মানে A3B2C1, A3B2C1 কোথায় আছে, এই যে অপশান গ, A3B2, না দাঁড়া, A3B1C2, A3B1C2 কোথায় গেল, A3B, হ্যাঁ এটাই হবে, গ হবে সঠিক উত্তর। দেখো গ হবে সঠিক উত্তর, A3B1C2।
এই যে ফ্লেক্সন এটা হচ্ছে বাইসেপস, A3 ম্যাচ করছে। আমরা দেখো A3 যদি আমরা খুঁজি একমাত্র একটা অপশানেই A3 আছে, সেটা হচ্ছে গ। বোঝা গেছে? একটা করলেই বাদবাকি সব হয়ে যাচ্ছে, আর কিছু করারই দরকার নেই। তাও আমরা করে রাখবো। এক্সটেনশন কি বলছে? এক্সটেনশন বলছে কোয়াড্রিসেপস। বোঝা গেছে? এক্সটেনশন হচ্ছে কোয়াড্রিসেপস, মানে বি হচ্ছে কী হবে? বি হচ্ছে 2 এক্স। আচ্ছা দাঁড়াও, এটা আর একবার করছি, ঠিক আছে? এটা আমরা মুছে দিয়ে আর একবার করবো। বোঝা গেছে? দাঁড়াও, নেটের প্রবলেম হচ্ছে, একটু একটু ওয়েট করে যাও, তারপরে আমরা আবার করবো, ঠিক আছে? হ্যাঁ, এবার ঠিক আছে। হ্যাঁ, তো যেটা করছিলাম, কী করছিলাম আমরা? এখানে দেখো, বলছে আমরা একটা করলে বাদবাকি করতে পারছি, কিন্তু তবুও বাদবাকি আমরা বাদবাকিগুলো আমরা করে রাখবো। কী কী করে রাখবো? ফ্ল্যাকশন আমরা জানি, ফ্ল্যাকশন বাইসেপস A3, এক্সটেনশন কোয়াড্রিসেপস, এক্সটেনশন হচ্ছে কোয়াড্রিসেপস। বোঝা গেছে? আর রোটেশন কি? রোটেশন হচ্ছে পাইরিফেরাল C2, A3B1C2। তাহলে A3B1C2 হচ্ছে অপশন গ, তাই সঠিক উত্তর অপশন গ। বোঝা গেছে? একটা করলেও করতে পারতাম আমরা। আচ্ছা, এবার হচ্ছে একের চারে কী বলছে? কোষের বার্ধক্য ও মৃত্যু নিয়ন্ত্রণ করে। কোষের বার্ধক্য আর মৃত্যু কে নিয়ন্ত্রণ করে? আমরা জানি, এটা আমরা আগেও করেছি। কোষের বার্ধক্য আর মৃত্যু নিয়ন্ত্রণ কে করবে? টেলোমিয়ার। অপশন খ, টেলোমিয়ার। নেক্সট কি? নেক্সট বলছে 1.5, যৌনজনন সম্পর্কিত কোন বক্তব্যটি সঠিক নয় যেটা, সেটা বলতে হবে। প্রজাতির বিশুদ্ধতা বজায় থাকে, এটাই সঠিক নয়, অপশন ক। কারণ যৌনজননে প্রজাতির বিশুদ্ধতা বজায় থাকে না। 1.6 বলছে কোন ডিএনএ এর গঠনগত উপাদান নয়। আচ্ছা, ডিএনএ কী কী দিয়ে তৈরি? আমরা জানি ডিএনএতে ডিঅক্সি রাইবোজ সুগার থাকে, ঠিক আছে? আর কী কী থাকে? ডিএনএ অ্যাডেনিন থাকে, বিভিন্ন নাইট্রোজেন বেসগুলো থাকে, ঠিক আছে? আবার এখানে বলছে সাইটোসিন আর ফসফরিক অ্যাসিড রাইবোজ সুগার। ডিএনএতে রাইবোজ সুগার থাকে না, ডিএনএতে ডিঅক্সি রাইবোজ সুগার থাকে। বুঝা গেছে? আচ্ছা, নেক্সট বলছে 1.7, বলছে অটোজোম বাহিত প্রচ্ছন্ন জিনগত রোগটি শনাক্ত করো। অটোজোম বাহিত প্রচ্ছন্ন কী হবে? অটোজোম বাহিত প্রচ্ছন্ন রোগ হবে থ্যালাসেমিয়া। সঠিক উত্তর থ্যালাসেমিয়া। বোঝা গেছে? আচ্ছা, নেক্সট বলছে 1.8-এ সাদা ও মসৃণ গিনিপিগের জেনোটাইপ। প্রথম কথা হচ্ছে সাদা। সাদা মানে স্মল বি, সাদা মানে স্মল বি আর স্মল বি। আর বলছে অমসৃণ, অমসৃণ মানে রাফ, ঠিক আছে? সাদা অমসৃণ টাইপের জেনোটাইপ বলেছে। স্মল বি হতে পারে সাদা আর অমসৃণ, তাই তো? অমসৃণ মানে আর হতে পারে, আর এটা হতে পারে, মানে BB হতে পারে, এটা হতে পারে। এই দেখো এখানে আছে একটা BBR, অথবা BBR, এটা হতে পারে সাদা অমসৃণ, অথবা হতে পারে স্মল বি মানে সাদার জন্য দায়ী, আর ক্যাপিটাল আর স্মল আর এটাও অমসৃণ। তাহলে একটা হবে BBR আর একটা হবে ক্যাপিটাল স্মল বি ক্যাপিটাল আর স্মল আর। এখানে দেখো ক্যাপিটাল বি ক্যাপিটাল আর, স্মল বি ক্যাপিটাল আর, স্মল বি ক্যাপিটাল আর স্মল আর। এটাই বলছিলাম, অপশান সঠিক উত্তর গ। নেক্সট কী বলছে? নেক্সট বলছে 1.9, একটি সংকর দীর্ঘ একটি বিশুদ্ধ খর্ব মটর গাছের পরাগমিলনে যে বীজ পাওয়া যায় তা থেকে উৎপন্ন মটর গাছগুলির প্রকৃতি। কী বলেছে? TT এর সাথে কার? TT, স্মল টি। এখান থেকে আমরা ক্যাপিটাল টি একটা পাবো, একটা স্মল টি পাবো, এখান থেকে শুধুমাত্র একটা স্মল টি পাবো। এরা যখন কম্বিনেশন করে গ্যামেট তৈরি করবে, একটা হবে ক্যাপিটাল টি স্মল টি আর একটা হবে ক্যাপিটাল টি। তার মানে অর্ধেক শঙ্কর আর অর্ধেক হচ্ছে খর্ব। শঙ্কর মানে দীর্ঘ শঙ্কর, তাহলে
50% দীর্ঘ আর 50% খর্ব। এই যে সঠিক উত্তর হবে অপশান খ, 50% দীর্ঘ আর 50% খর্ব। বোঝা গেছে? এটার ফেনোটাইপ হচ্ছে দীর্ঘ আর এটার ফেনোটাইপ কি খর্ব। তার মানে 2 ভাগের 1 ভাগ 1 ভাগ, মানে 50-50। তাহলে 50% দীর্ঘ 50% খর্ব, সেটাই বললাম। নেক্সট কি বলছে? নেক্সট বলছে 1-10 যেটা বলছে সেটা দেখো। বলছে নিচের কোনটি ল্যামার্কবাদের মতবাদের বক্তব্য নয়? ল্যামার্কের যে মতবাদ তার বক্তব্য নয়, নিচের কোনটি সেটা বলতে হবে। অপশানগুলো কী কী আছে? অঙ্গের ব্যবহার অব্যবহার, এটা তো ল্যামার্ক বলেছিল। অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ, এটাও ল্যামার্ক বলেছিল। সচেষ্টতা আর প্রকরণ, এই যে প্রকরণ, এটা কিন্তু ল্যামার্ক বলেনি। 1-10 ঘ হবে সঠিক উত্তর, কারণ ল্যামার্ক প্রকরণের কথা বলেনি, এটা সে বলেছিল, ডারউইন বলেছিল এটার কথা। নেক্সট বলছে 1.11, মিলার ও উরের পরীক্ষায় উৎপন্ন উপাদানগুলির মধ্যে কোনগুলি অ্যামাইনো অ্যাসিড? আচ্ছা, অ্যামাইনো অ্যাসিড কোনগুলো সেটা বলতে হবে। দেখো, ল্যাকটিক অ্যাসিড অ্যামাইনো অ্যাসিড নয়, অ্যাসিটিক অ্যাসিড অ্যামাইনো অ্যাসিড নয়, ইউরিয়া অ্যাডেনিন অ্যামাইনো অ্যাসিড নয়। মিলার উর, প্রথম কথা হচ্ছে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, মিলার ও উরের পরীক্ষায় যে অ্যামাইনো অ্যাসিডগুলো উৎপন্ন হচ্ছে তার মধ্যে একটা হচ্ছে গ্লাইসিন, তার মধ্যে একটা হচ্ছে গ্লাইসিন। বাদ বাকিটা মনে না রাখলে যদি তুমি গ্লাইসিন মনে রাখো তাও তুমি উত্তর দিতে পারবে, কারণ গ্লাইসিন এখানে একটা একমাত্র জায়গা আছে, গয়। পরীক্ষা উৎপন্ন অ্যামাইনো অ্যাসিডগুলি কী কী? গ্লাইসিন আর অ্যালানিন। বোঝা আছে? গ্লাইসিন আর অ্যালানিন। নেক্সট কী বলছে? সঠিক জোড় লিখতে। আচ্ছা, সমসংস্তঙ্গ অপসারী পরিবর্তন, ঠিক, এটা তো আমরা একটু আগে করলাম। অপশন 1-12 সঠিক উত্তর ক, আর কিছু দেখবই না। ঠিক আছে, নেক্সট বলছে 1.13 বলছে নাইট্রোব্যাক্টেরিয়ার বিপরীত কাজ করে যে ব্যাকটেরিয়া। নাইট্রোব্যাক্টার, এই ব্যাকটেরিয়ার বিপরীতে যে ব্যাকটেরিয়া কাজ করে তার নাম কি, এটা তোমাকে বলতে হবে। বোঝা গেছে? কী হবে? সিউডোমোনাস। কী হবে? সিউডোমোনাস। কারণ কি, কি বলছে? নাইট্রোব্যাক্টার কী করে? নাইট্রিফিকেশন করে। নাইট্রোব্যাক্টার কী করে? নাইট্রিফিকেশন করে নাইট্রোব্যাক্টার। আর সিউডোমোনাস কী করে? ডিনাইট্রিফিকেশন করে, সেটাই বলতে চাইছে। সিউডোমোনাস কী করে? ডিনাইট্রিফিকেশন করে, তার মানে নাইট্রোব্যাক্টারের বিপরীতে কাজ করছে, সেটাই বলতে চাইছে। নাইট্রোব্যাক্টার করে নাইট্রিফিকেশন, তার মানে নাইট্রোব্যাক্টার নাইট্রিফিকেশন করে। বোঝা গেল? আর ডিনাইট্রিফিকেশন কী করে? সিউডোমোনাস করে, তাই তার বিপরীতে কাজ করছে। নাইট্রিফিকেশন ডিনাইট্রিফিকেশন দুটো বিপরীতধর্মী কাজ, তাই এটা হলো সঠিক উত্তর গ। নেক্সট বলছে 1.14, আমরা 1.14 করবো। কী বলছে 1.14? 1.14 বলছে কোন জোটটি সঠিক নয়। আচ্ছা, চোরা শিকার গন্ডারের সংখ্যা বৃদ্ধি, এটা তো ঠিক। গ্রিন হাউস গ্যাস ইউট্রিফিকেশান, এটা ভুল। তাহলে সঠিক নয় যেটা, সেটা মানে যেটা ভুল সেটাই করতে হবে। তাহলে সঠিক উত্তর অপশন খ, কারণ গ্রিন হাউস গ্যাস কার সাথে যুক্ত? এই দেখো দেখো, এটা আমরা আগেই করেছি। গ্রিন হাউস গ্যাস বায়ু দূষণের সাথে যুক্ত, আর ইউট্রিফিকেশান জল দূষণের সাথে, মানে দুটো আলাদা আলাদা জিনিস, পুরো একদম ফাঁকু আমি করতে দিয়ে দিয়েছি, এটাই হবে। আচ্ছা, নেক্সট কী হবে? নেক্সট বলছে 1.15, বায়োস্ফিয়ার রিজার্ভ যে অঞ্চলে থাকে না। বায়োস্ফিয়ার রিজার্ভে যে অঞ্চলটি থাকে না, বাফার, ট্রান্সফরমেশন, ট্রানজিশন আর কোর। আমাকে বলছে বায়োস্ফিয়ারে যে অঞ্চলটি থাকে না, এই ট্রান্সফরমেশন বলে কোনো টার্ম বায়োস্ফিয়ারে আমরা পড়িনি, তাহলে সঠিক উত্তর হবে অপশন খ। এবার নেক্সট আমরা আসবো, সঠিক শব্দ বসাতে হবে শূন্যস্থানে। 2.2 দাগে 2-1 কী বলছে? 2-1 বলছে আলোর দিকে ভলবক্সের চলন এক প্রকারের ড্যাশ চলন। আলোর দিকে যে ভলবক্স চলন করে সেটা কি চলন? আলোর দিকে যে ভলবক্স চলন করে সেটা হচ্ছে ফটোট্যাকটিক। সেটা কি? ফটোট্যাকটিক। নেক্সট কি? নেক্সট বলছে 2-2 কি বলছে? ড্যাশ অণু ঘন কুণ্ডলীকৃত গঠনই হলো ক্রোমোজোম। এটা আমরা আগেও করেছি। কোন অণুর ঘন কুণ্ডলীকৃত অংশ? ডিএনএ। কোনটা হবে? ডিএনএ। নেক্সট কি বলছে? 2.3, কোনো উভয়লিঙ্গ ফুলকে স্ত্রী ফুলে পরিণত করার পদ্ধতিকে কি বলে? ইমাস্কুলেশন। কি বলে? ইমাস্কুলেশন। আগেও করেছি এটা, আবার দিয়েছে ইমাস্কুলেশন। নেক্সট কী বলছে? নেক্সট বলছে 2.4, মানুষের পৌষ্টিকতন্ত্রে অবস্থিত একটি নিষ্ক্রিয় অঙ্গ হলো। মানুষের পৌষ্টিকতন্ত্রে অবস্থিত একটি নিষ্ক্রিয় অঙ্গ কি? মানুষের পৌষ্টিকতন্ত্রে অবস্থিত একটি নিষ্ক্রিয় অঙ্গ কি? অ্যাপেন্ডিক্স। আমরা এটা আগেও করেছি, অ্যাপেন্ডিক্স। নেক্সট কী বলছে? নেক্সট বলছে 2.5, ক্যান্সার সৃষ্টিকারী পদার্থগুলিকে ড্যাশ বলে। আগেও করেছি। ক্যান্সার যারা সৃষ্টি করে তাদেরকে কী বলে? কার্সিনোজেন। শুধু রিপিটেড কোশ্চেন, দেখেছো? এবিটি টেস্ট করার পর আমরা যে কোশ্চেনগুলো করছি সবই আমাদের রিপিটেড কোশ্চেন মনে হচ্ছে। বা 2.6, ড্যাশ সংরক্ষণে বিবর্তনের ধারা বজায় থাকে না।
কোন সংরক্ষণে বিবর্তনের ধারা বজায় থাকে না? 2.6 বলছে কোন সংরক্ষণে বিবর্তনের ধারাটা বজায় থাকে না। এটা হবে x2। যদি আমরা x2 সংরক্ষণ করি তাহলে সেখানে হবে বিবর্তনের যে ধারা সেটা বজায় থাকবে না। এবার আমরা নেক্সট করব। নেক্সট কি বলছে? নেক্সট বলছে সত্য মিথ্যা 2.7 করব। প্রথমে বলছে ইনসুলিন গ্লাইকোজেনেসিস প্রক্রিয়াতে বাধা দেয়। এটা ঠিক না ভুল? এটা কি হবে? এটা ভুল হবে, এটা ফলস হবে। কেন? শোনো, ইনসুলিন কি করে? ইনসুলিন হরমোনের কাজ কি? ইনসুলিন হরমোনের কাজ হচ্ছে, দাঁড়াও এখানে বলছি, ইনসুলিন হরমোনের কাজ কি? ইনসুলিন রক্তে কি করে? রক্তে যে গ্লুকোজ আছে সেই গ্লুকোজের মাত্রা বাড়ায়, রক্তে গ্লুকোজের মাত্রাকে বাড়ায়, এটাই তো ইনসুলিনের কাজ। এবার গ্লাইকোজেনেসিস কি? গ্লাইকোজেনেসিস মানে গ্লাইকোজেন তৈরি করে। কিন্তু ইনসুলিন কি করে? ইনসুলিন গ্লুকোজ তৈরি করে, গ্লাইকোজেনের মাত্রা বাড়ায় না, গ্লুকোজের মাত্রা বাড়ায়। নিশ্চয়ই গ্লাইকোজেনের মাত্রা বাড়াচ্ছে না, তাই এটা ফলস হবে। এটা যদি বলতো গ্লুকোজেনেসিস হতো তাহলে হতো, নিওগ্লুকোজেনেসিস বলতে তাহলে হতো, কারণ ইনসুলিন গ্লুকোজের মাত্রা বাড়ায়, গ্লাইকোজেনের মাত্রা কী করবে? গ্লাইকোজেনের মাত্রা কমায়, গ্লাইকোজেন কমায়। কিন্তু গ্লাইকোজেনেসিস মানে কি? গ্লাইকোজেন তৈরি হওয়া। তার মানে ইনসুলিন এটা করবে না, ইনসুলিন এটা করবে না, ইনসুলিন তো গ্লুকোজের মাত্রা বাড়ায়, তার মানে এটা ফলস। বোঝা গেছে? নেক্সট বলছে 2.8-এ বৃদ্ধি পরিস্ফুটনের ওপর নির্ভরশীল নয়। বৃদ্ধি পরিস্ফুটনের ওপর মানে নির্ভরশীল নয়। এটা কি সঠিক না ভুল? এটা একদম ঠিক। বৃদ্ধি কখনোই পরিস্ফুটনের ওপর নির্ভরশীল নয়। ওটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীন। আচ্ছা 2.9 কি বলছে? 2.9 বলছে বর্ণান্ধতা অটোজোম বাহিত প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ। ভুল। বর্ণান্ধতা অটোজোম বাহিত প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ নয়, একেবারেই ভুল। বোঝা গেছে? ওরা তো মানে সেক্স লিঙ্কিং। আচ্ছা তারপরে বলছে 2.10 কলকা সুন্দরের স্ট্যামিনোড গর্ভকেশরের নিষ্ক্রিয় রূপ। স্ট্যামিনোড কি গর্ভকেশরের নিষ্ক্রিয় রূপ? এটা 2.10। 2.10-এ বলছে স্ট্যামিনোড কি গর্ভকেশরের নিষ্ক্রিয় রূপ। এটা সত্য না মিথ্যা বলতে হবে। 2.10 এটা ভুল, কারণ কলকা সুন্দর গর্ভকেশরের নিষ্ক্রিয় রূপ নয়। প্রথম কথা হচ্ছে এইটা, ঠিক আছে? আচ্ছা নেক্সট বলছে 2.11 পশ্চিমবঙ্গের কাজিরাঙায় একসঙ্গ গন্ডার সংরক্ষণ করা হয়। এটা কি ঠিক? 2.2 এটাও ফলস, কারণ কাজিরাঙাতে একসঙ্গ গন্ডার সংরক্ষণ করা হয় না। বোঝা গেছে? 2.12 সিলিয়ারি বডি চোখের উপজনে সাহায্য করে। একদম ঠিক। বোঝা গেছে? আর 2.11 কি বলছে? 2.11 বলছে ফলস। কিসের জন্য ফলস বললো? কারণ কাজিরাঙাতে অ্যাকশন কন্টেন্ট সংরক্ষণ করা হয় না। বোঝা গেছে? আচ্ছা নেক্সট আমরা কি করব? নেক্সট আমরা করব সম ম্যাচ 2.13। 2.13 বলছে জিব্রেলিন। আচ্ছা অপশানগুলো দেখবো, একটু ওয়েট করে যাও, অপশানগুলো আসতে দাও। হ্যাঁ এসে গেছে। জিব্রেলিন কী করে? এখানে দেখি আমরা, বায়ু দূষণ অঙ্কুরোদ্গমের সাথে যুক্ত। 2.3 জিব্রেলিন অঙ্কুরোদ্গম চয়। অযৌন কোনটা হবে? রেণু উৎপাদন ছ। পুরুষ মানুষ হেটারোগ্যামেটিক ক। জীবাশ্ম ইওহিপ্পাস গ। ব্রঙ্কাইটিস বায়ু দূষণ ঘ। স্টেম বডি কোথায় 2.18 স্টেম বডি অ্যানাফেজ খ। বোঝা গেছে? আচ্ছা নেক্সট আমরা একটি বাক্যে বা শব্দ উত্তর দাও 2.19 করব। প্রথম বলছে বিসাদৃশ্য শব্দটা বাছতে হবে। সেরিব্রাম, সেরিবেলাম, থ্যালামাস, হাইপোথ্যালামাস। বিসাদৃশ্য কোনটা হবে বলতে হবে আমাদেরকে। এদের মধ্যে এই চারটে অপশান দেওয়া আছে। বিসাদৃশ্য কোনটা হবে? বিসাদৃশ্য হবে বেলাম। কী হবে বিসাদৃশ্য? সেরিবেলাম। ঠিক আছে? কারণ থ্যালামাস, সেরিব্রাম, হাইপোথ্যালামাস একই জায়গায় অন্তর্ভুক্ত, কিন্তু সেরিবেলাম আলাদা। এবার 2.20 সোয়ান কোষের একটি কাজ কি? আমরা আগেও করেছি। সোয়ান কোষের একটি কাজ কি বলো? সোয়ান কোষের কাজ কি? মায়োলিন শীট গঠন করা। কি? মায়োলিন শীট গঠন করা। মায়োলিন শীট গঠন। বোঝা গেছে? নেক্সট কি বলছে 2.21
বলছে উপযুক্ত শব্দ, উদ্ভিদ কোষ, কোষপাত, প্রাণী কোষ কি বহুবার করেছে, কি হবে ক্লিভেজ। নেক্সট কি, নেক্সট হচ্ছে 22, ম্যান্ডেলের একসঙ্গজনন পরীক্ষায় প্রাপ্ত দ্বিতীয় অপত্যজন্য ফেনোটাইপ অনুপাত। ম্যান্ডেলের একসঙ্গজননে প্রাপ্ত দ্বিতীয় অপত্যজনতে মানে F2 জনতে যে অনুপাত আমরা পেয়েছিলাম সেই অনুপাতের সংখ্যা আমাদেরকে লিখতে বলছে, তাই তো? কোনটা হবে 1:2:1, বোঝা গেছে? আচ্ছা, আর এটা যদি জেনোটাইপ অনুপাত বলেছে, ফেনোটাইপ অনুপাত হলে 3:1 হতো, বোঝা গেছে? আচ্ছা, নেক্সট আমাদের বলেছে 2.23-তে ক্রিসকস উত্তরাধিকার দেখা যায় এমন একটি বংশগত রোগের নাম লেখো। ক্রিসকস উত্তরাধিকার দেখা যায় এমন একটি বংশগত রোগের নাম। কোথায় ক্রিসকস উত্তরাধিকার যে রোগ, বলো কোথায় হবে? এটা আমরা বর্ণান্ধতা বলতে পারি, অথবা হিমোফিলিয়াও লিখতে পারি, ঠিক আছে, যে কোনো একটা। নেক্সট বলছে মরু অভিযানে উটের কুঁজের একটি ভূমিকা। কুঁজ উটের যে কুঁজ তার একটি ভূমিকা লেখো। এটা বেশ ইম্পর্টেন্ট কোশ্চেন। হ্যাঁ, উটের কুঁজে কী হয়? কুঁজ ফ্যাট সঞ্চিত করে, ফ্যাটের সঞ্চয় ঘটে কুঁজে, ঠিক আছে, কোলেস্টেরল। সেই সঞ্চিত ফ্যাটের জারণ করে। জারণ করে শক্তি ও জল উৎপন্ন করে, এবং সেই জল আর শক্তি ব্যবহার করে উৎপন্ন করে। কি বললাম? আমাদের উটের যে কুঁজ আছে, কুঁজ প্রথমত ফ্যাটকে সঞ্চয় করে, সেই সঞ্চিত উটের কুঁজ সেই সঞ্চিত ফ্যাটের কী করবে, জারণ করবে, দিয়ে শক্তি ও জল উৎপন্ন করবে এবং সেটাকে ব্যবহার করবে। এটাই হচ্ছে উটের কুঁজের কাজ মরু অভিযানে, বোঝা গেছে? নেক্সট আমরা যে পেজটা করব সেটা হচ্ছে পেজ নম্বর কত, 339। আমরা তারপরের কত নম্বর পেজ করব? তারপরে 339 নম্বর পেজ করব, ঠিক আছে? কি বলছে? একের দাগে বলছে কিছু ফুল সূর্যোদয়ের পরে ফোটে কিন্তু সূর্যোদয়ের সঙ্গে বুঝে যায়। এটা কি বলো, এটা কি হবে? এটা হবে একের ক, ফটোনেস্টি, বোঝা গেছে? একের ক, ফটোনেস্টি। নেক্সট কি বলছে? নেক্সট বলছে গর্ভাবস্থা নিয়ন্ত্রণকারী একটি হরমোন, কী হবে? খ, প্রোজেস্টেরন। 1.3 বলছে প্রশ্বাস ও নিঃশ্বাসের মাত্রা ও গভীরতা নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের যে অংশ। প্রশ্বাস নিঃশ্বাসের মাত্রা ও শ্বাস প্রশ্বাসের কাজে কোনটা হবে? সুষুম্না শীর্ষক, মনে রাখবে, শ্বাস প্রশ্বাসের হারের সাথে সম্পর্ক সুষুম্না শীর্ষক, অপশান গ সঠিক উত্তর, বোঝা গেছে? নেক্সট 1.4 বায়ুপরাগী উদ্ভিদ, কোনটা বায়ুপরাগী উদ্ভিদ সামনে হালকা হবে, কোনটা হবে? ধান হবে, অপশান গ ধান। নেক্সট বলছে 1.5-এ জননাঙ্গ ও জননগ্রন্থির পরিপূর্ণতা ঘটে মানস পরিস্ফুটনের যে দশায়। শৈশব, বয়ঃসন্ধি, বার্ধক্য, সদ্যজাত, কোনটা হবে? অপশান খ বয়ঃসন্ধিতে, কোনটা হবে? অপশান খ বয়ঃসন্ধিতে। নেক্সট কি? নেক্সট বলছে 1.6-এ দীর্ঘ সুপ্ত, আচ্ছা একটা কথা মাথায় রাখবে, এখানে যদি এই জায়গাটাতে, ঠিক আছে, এখানে যদি পরিণত থাকতো তাহলে কিন্তু, অপশানে যদি পরিণত থাকতো তাহলে কিন্তু আমরা পরিণত বলতে, যেহেতু অপশানে পরিণত নেই তাহলে তোমাকে বয়ঃসন্ধি বলতে হবে, বোঝা গেছে? যদি অপশানে বয়ঃসন্ধি আর পরিণত দুটো থাকতো তখন তুমি পরিণতটাকেই মারবে, পরিণত যদি না থাকে তখন তুমি বয়ঃসন্ধিতে দাগ মারবে, বোঝা গেছে? আচ্ছা, নেক্সট বলছে 1.6 দীর্ঘ সুপ্তাবস্থা আছে এমন বীজযুক্ত উদ্ভিদের কম সময়ে বংশবিস্তার করতে নিচের কোন পদ্ধতির সাহায্য নেবে? কোন পদ্ধতি? ঘ, মাইক্রো প্রোপাগেশন। 1.6 সঠিক উত্তর কী হবে? ঘ, মাইক্রো প্রোপাগেশন। এটা পর্ষদের প্রশ্ন। 1.7 এর মধ্যে কোন ক্ষেত্রে ম্যান্ডেল সূত্রের ব্যতিক্রম ঘটে? আমরা আগেও জানি, অসম্পূর্ণ প্রকটতা, অপশান ক। আচ্ছা, নেক্সট আমরা দেখব নেক্সট 1.8 কী বলছে? একটি চরিত্রের সাপেক্ষে হেটেরোজাইগাস অপত্যের সঙ্গে হোমোজাইগাস প্রচ্ছন্ন জনিত্র সংকরায়নে সৃষ্ট অপত্য জেনোটাইপ ও ফেনোটাইপের অনুপাত কী হবে? মূলত এটা যেটা বলেছে সেটা হচ্ছে টেস্ট ক্রসের বলে দিয়েছে, 1:1 হবে। কী হবে? 1:1 হবে। এর টেস্ট ক্রসের সংখ্যাটাই বলে দিয়েছে,
একটি চরিত্রের সাপেক্ষে হেটেরোজাইগাস অপত্রের সঙ্গে হোমোজাইগাস পচ্ছন্ন জনিত্রী সংকরায়ন। টেস্ট ক্রসের সংজ্ঞাটাই বলে দিয়েছে, বুঝতে পেরেছো তোমরা? ঘুরিয়ে কোশ্চেনটা দিয়েছে, টেস্ট ক্রসের অনুপাত জানতে চেয়েছে 1:1, বোঝা গেছে? আচ্ছা, নেক্সট বলছে 1.9-এ মা বর্ণান্ধ এবং বাবা স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন হলে তাদের পুত্র সন্তানদের বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা কতটা? মা যদি বর্ণান্ধ হয় আর বাবা যদি স্বাভাবিক হয়, তাদের পুত্র সন্তানদের বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা কতটা, এটা বলতে হবে। কতটা হবে? 100%। সঠিক উত্তর কী হবে? 100%। এইটা তোমরা করবে, করে দেখো এই অঙ্কটা তোমরা করবে, করে আমাকে কমেন্ট বক্সে পাঠাবে ফটো তুলে, ঠিক আছে? কমেন্ট বক্সে ফটো তুলে তোমরা এটা পাঠাবে একের দাগে। আমি উত্তরটা বলে দিচ্ছি 100%, কীভাবে বলো সেটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে ছবি তুলে পাঠাবে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট বলছে 1-10-এ নিচের কোন বৈশিষ্ট্যটি ঘোড়ার বিবর্তনে দেখা যায় না? কোনটা হবে? এই যে আঙুলের সংখ্যা বৃদ্ধি, এটা ঘোড়ার বিবর্তনে দেখতে পাওয়া যায় না। অপশান ঘ হচ্ছে সঠিক উত্তর, বোঝা গেছে? নেক্সট কি 1.11 বলছে শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকায় যে উপাদানটি বেশি মাত্রায় উপস্থিত থাকে তা হলো। শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা কাকে বলে? মানে ওই যে লবণাম্ব উদ্ভিদ যেখানে জন্মায়, মানে ওকে শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা বলে, ঠিক আছে? ম্যানগ্রোভ অরণ্য যেখানে অঞ্চলে জন্মায়, সেখানে কি থাকে? লবণ। বেশি মাত্রায় কি থাকে? লবণ। সঠিক উত্তর লবণ। অক্সিজেন, জল, কার্বন ডাইঅক্সাইড সবগুলোই বলে দিয়েছে 111। কোনটা হবে? লবণ হবে, লবণ। শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা মানে ওই ম্যানগ্রোভ অঞ্চলকে বোঝায়, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এরপরে বলছে 1.12 কোন বিজ্ঞানী সমুদ্রের জলকে গরম তরলের স্যুপ মানে হট ডাইলুট স্যুপ, সেটাকে বাংলায় বলে দিয়েছে হট ডাইলুট স্যুপ, কে বলেছিল? কোন বিজ্ঞানী বলেছিল? অপশান হালডেন, অপশান খ সঠিক উত্তর, হালডেন বলেছিল। নেক্সট কি বলছে 1.13 এসপিএম এর উদাহরণ। এসপিএম আমরা পড়েছি যেটা বায়ু দূষণের সাথে সম্পর্কিত, তার উদাহরণ কী হবে? ফ্লাই অ্যাশ হবে, ধোঁয়াশা, ফ্লাই অ্যাশ, ছাই, ফ্লাই অ্যাশ, ছাই এসব হবে। তারপরে কি বলছে? তারপরে বলছে নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? 1.14 নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? এদের মধ্যে এখন নাইট্রোজেন গ্রিন হাউস গ্যাস নয়, তাহলে সঠিক উত্তর হবে অপশান ঘ। সঠিক উত্তর হবে অপশান ঘ, কারণ এটাই গ্রিন হাউস গ্যাস নয়, বোঝা গেছে? নেক্সট কী বলছে 1.15 সমগ্র বিশ্বে 34টি হটস্পটের মধ্যে ভারতবর্ষে উপস্থিত হটস্পটের সংখ্যাটা আমরা প্রত্যেকেই জানি, ভারতবর্ষে যটা হটস্পট আছে তার সংখ্যা হতো 4টি। অপশান খ হচ্ছে সঠিক উত্তর 4টা, বোঝা গেছে? আচ্ছা, এরপরে আমরা 2 দাগের প্রশ্ন করব। প্রথমে বলবো 2-1 আয়োডিনের অভাবে ড্যাশ হরমোন সংশ্লেষ ব্যাহত হয়। কোন হরমোন? আগেও আমরা করেছি থাইরক্সিন হরমোন। আয়োডিনের অভাবে থাইরক্সিন হরমোনের সংশ্লেষটা ব্যাহত হয়। নেক্সট কী বলছে? নেক্সট বলছে 2-2 ইন্টারফেজ দশায় হালকা বর্ণ ধারণ করে। ইন্টারফেজ দশায় হালকা বর্ণ ধারণ করে, এটা কি বলতে চাইলো? সত্য মিথ্যা বলতে হবে নাকি? এটা তো সঠিক উপযুক্ত শব্দ বসতে তো অ্যান্সারই বলে দিয়েছে মনে হয়। ও আচ্ছা, মানে ইন্টারফেজ দশায় হালকা বর্ণ ধারণ করে ড্যাশ, এখানে একটা ড্যাশ হবে, দেয়নি। কী হবে? হালকা বর্ণ। মনে রাখবে ইন্টারফেজ দশায় হালকা বর্ণ ধারণ করে ইউক্রোমাটিন। কে? ইউক্রোমাটিন। আর গাঢ় বর্ণ কে ধারণ করে? এখানে লিখে দিচ্ছি, যদি গাঢ় বর্ণ বলতো তাহলে কী হতো? যদি গাঢ় বর্ণ বলতো তাহলে হতো হেটারোক্রোমাটিন, বোঝা গেছে? আচ্ছা, নেক্সট কী বলছে? নেক্সট বলছে 2.13 বলছে ড্যাশ রোগটি কুলির অ্যানিমিয়া নামে পরিচিত। কুলির অ্যানিমিয়া কাকে বলে বলো? কুলির অ্যানিমিয়া বলতে বলা হয় কাকে বলে, এবং কুলির অ্যানিমিয়া বলতে কী বোঝো? বিটা থ্যালাসেমিয়া, ঠিক আছে? বিটা থ্যালাসেমিয়া মেজর তাকে বলে কুলির অ্যানিমিয়া। থ্যালাসেমিয়া মেজর মানে পড়েছি, তার মধ্যে আবার এক থ্যালাসেমিয়া মেজরকে আলফা থ্যালাসেমিয়া মেজর, বিটা থ্যালাসেমিয়া মেজর, আবার সেপাশে বিটা থ্যালাসেমিয়া মাইনর, আলফা থ্যালাসেমিয়া মাইনর। এবার বিটা থ্যালাসেমিয়া মেজরকে বলে কুলির অ্যানিমিয়া, এটা মনে রাখবে, এটা ট্রিকি কোশ্চেন। বিটা থ্যালাসেমিয়া মেজর। আচ্ছা, নেক্সট কী বলছে? নেক্সট বলছে ডারউইনের মতে জীবন সংগ্রাম এবং ড্যাশ যোগ্যতমের উদ্বর্তন এবং প্রাকৃতিক নির্বাচনবাদ ঘটায়। কে এটা করে?
ভেদ বা প্রকরণ, এটা আমরা আগেও করেছি, ভেদ বা প্রকরণ, বোঝা গেছে। নেক্সট বলছে 2.25-এ সিকিমের কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান ড্যাশ সংরক্ষণের জন্য বিখ্যাত। সিকিমের যে কাঞ্চনজঙ্ঘা সেটা কি সংরক্ষণের জন্য বিখ্যাত? রেড পান্ডা। সিকিমের কাঞ্চনজঙ্ঘা হচ্ছে রেড পান্ডা। পশ্চিমবঙ্গেও একটা আছে, নাম জানো তো, কী হবে? সিঙ্গলীলা। আচ্ছা 2.26 কী বলছে? হাতের ট্রাইসেপস হলো ড্যাশ পেশির উদাহরণ, একটু আগেই করলাম। ট্রাইসেপ কোন পেশির উদাহরণ? ট্রাইসেপস এক্সটেন্সার। ট্রাইসেপস এক্সটেন্সার, এক্সটেন্সার, বোঝা গেছে। আচ্ছা নেক্সট আমাদেরকে কী হবে? নেক্সট আমরা করব সত্য মিথ্যা। 2.27 কী বলছে? গুরু মস্তিষ্ক দেহের ভারসাম্য রক্ষা করে। এটা সত্যি না ভুল? ব্যালেন্স, গুরু মস্তিষ্ক ব্যালেন্স কে করে বলো? গুরু মস্তিষ্কের যে ব্যালেন্স সেটা কোন করে? এটা সত্যি না মিথ্যা? কী হবে? মিথ্যা, 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 ফলস হবে, কারণ ব্যালেন্স করে কে? লঘু মস্তিষ্ক ব্যালেন্স করে, বোঝা গেছে। আরও একটা জিনিস মাথায় রাখবে, এই যে ড্রিঙ্কস করে যারা, দিয়ে মাতলামি করে, হ্যাঁ মদ খেয়ে মাতলামি করে যারা ড্রিঙ্কস করে, তারা কী করে? এই যে ব্যালেন্স বিগড়ে যায় না, দেখবে তো এরকম হাঁটতে পারছে না, ওই ব্যালেন্সে বিগড়ে যায়, ওই কাজটা লঘু মস্তিষ্ক করে, ঠিক আছে। নেক্সট কী বলছে? নেক্সট 2.8 বলছে অ্যামাইটোসিস কোষ বিভাজনে বেমতন্তু গঠিত হয়, ডাহা মিথ্যা? অ্যামাইটোসিসে বেমতন্তু গঠিত হয় না। 2.9 বলছে মৌমাছি সিম্পাজিদের আচরণগত অভিযোজন দেখা যায়, একদম ট্রু। মৌমাছি যে আচরণগত অভিযোজন দেখতে পাওয়া যায়, মৌমাছি যে খাদ্যের সন্ধান করে সেটা একটা আচরণগত অভিযোজন, যেটা সিম্পাঞ্জি যে খাবারের সন্ধান করে সেটাও একটা আচরণগত অভিযোজন। নেক্সট বলছে 2.10 ম্যান্ডেলের একসঙ্কর জনন পরীক্ষায় F2 জনিতে 25% প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রকাশিত হয়, এটা ঠিক না ভুল? একদম ঠিক। একসঙ্কর জনন পরীক্ষার F2 জনিতে 25%, দেখো করে দেখাচ্ছে। ম্যান্ডেল একসঙ্গে জনন পরীক্ষায় কী ছিল? ক্যাপিটাল টি তার সাথে স্মল টি, ঠিক আছে, এদের সাথে ক্রস করিয়েছিল, যে তৈরি করেছিল ক্যাপিটাল টি স্মল টি। আবার এটার আমাকে কি দ্বিতীয় জন্য, এটা তো প্রথম জন্য তৈরি হয়েছিল, তার আবার কি সেলফ সনেসে করিয়েছিল। সনেসে করে এখান থেকে আমরা পেয়েছিলাম ক্যাপিটাল টি স্মল টি, আর স্মল টি, এটা দুভাগ ক্যাপিটাল টি স্মল টি, এক ভাগ ক্যাপিটাল টি আর এক ভাগ স্মল টি, এটা পেয়েছিলাম লাস্টে F2 জন্যতে। এটা কিসে পেয়েছিলাম? F2 জন্যতে পেয়েছিলাম। এবার দেখো আমাকে বলেছে এক ভাগ পেয়েছে, মানে 4 ভাগের 1 ভাগ হচ্ছে এইটা আমাকে কি বলেছে? প্রচ্ছন্ন বৈশিষ্ট্য মানে কি? স্মল টি, তার মানে 4 ভাগের 1 ভাগ মানে কত? 25%। তাই ওটা ঠিকই আছে। আচ্ছা এবার বলছে 2-11 বলছে ইউট্রিফিকেশনের ফলে অ্যালগালবুম সৃষ্টি, একদম ঠিক, ইউট্রিফিকেশনের ফলে অ্যালগালবুম সৃষ্টি হয়। নেক্সট বলছে ইমাস্কুলেশনের দ্বারা উভয়লিঙ্গ ফুল পুরুষ ফুলে পরিণত হয়, একদম ভুল। উভয়লিঙ্গ ফুলকে কী ফুলে পরিণত করা হয়? ইমাস্কুলেশনের সাহায্যে উভয়লিঙ্গ ফুলে স্ত্রী ফুলে পরিণত করা হয়, বুঝে গেছে। আচ্ছা নেক্সট আমাদেরকে স্তম্ভ ম্যাচ করতে হবে। স্তম্ভটা আমরা দেখে নেব। স্তম্ভতে বলছে ট্রপিক চলন, ঠিক আছে, যে ট্রপিক চলন, সেই ট্রপিক চলনের সাথে সম্পর্কিত, এখানে দেখে নিই, মৌমাছি, বায়ুদূষক, অক্সিন, অ্যারোসল, অসম্পূর্ণ প্রকটতা, বায়ুদূষক, দূষণ, অ্যারোসল। ট্রপিক চলন এই যে অক্সিন হবে, কারণ ট্রপিক চলন নিয়ন্ত্রণে অক্সিজেনের ভূমিকা রয়েছে। নেক্সট বলছে ডিএনএ সংশ্লেষ কোথায় হয়? সংশ্লেষ H10 সাথে হয়, সন্ধ্যামালতি জানি, অসম্পূর্ণ প্রকটতা, ক। ওয়েগেল নৃত্য জানি, মৌমাছি, খ। SO2 জানি, বায়ুদূষক, গ। ব্রঙ্কাইটিস কী হবে? অ্যারোসেল, ছ। হয়ে গেল। আচ্ছা এবার আমরা করবো নেক্সট কী বলছে? নেক্সটে বলছে শব্দ বা বাক্যে উত্তর। আচ্ছা 2.9-এ কী বলছে? 2.19-এ কী বলছে? কোনটা বিসদৃশ্য? ভেগাস, ফেসিয়াল, ট্রাইসেমিনাল, অপটিক। আচ্ছা এদের মধ্যে একমাত্র এই যে ভেগাস দেখছো, ভেগাস, ফেসিয়াল, ট্রাইসেমিনাল, অপটিক, চারটে দেওয়া আছে, কোনটা আলাদা সেটা বলতে হবে, ঠিক আছে। আচ্ছা এদের মধ্যে দেখো এই যে অপটিক স্নায়ুটা সংজ্ঞাবাহ স্নায়ু, আর বাদ বাকি সবগুলো মিশ্র স্নায়ু, তাহলে কোনটা উত্তর হবে এইটাই আলাদা, আর বাদ বাকি এই তিনটে হচ্ছে মিশ্র স্নায়ু। তো যেটা আলাদা সেটাই আমাকে বলতে হবে, তার মানে অপটিক হবে।
আচ্ছা, নেক্সট বলছি প্যারামিসিমের গমনাঙ্গ 2.20। প্যারামিসিমের গমনাঙ্গ কি বলো? প্যারামিসিমের গমনাঙ্গ, প্যারামিসিমের গমনাঙ্গ কি? প্যারামিসিমের গমনাঙ্গ হচ্ছে সিলিয়া। কী হবে? সিলিয়া। আচ্ছা, 2.21 কী বলছে? উপযুক্ত শব্দ জোড় দেখে নিই। সপুষ্পক উদ্ভিদ রেণু উৎপাদন মিওসিস, মানে সপুষ্পক উদ্ভিদের রেণু উৎপাদনের সময় মিওসিস হয়। তাহলে মিউকর নামক ছত্রাকের রেণু উৎপাদনের সময় কী হয়? কী হবে? মিউকর নামক রেণু উৎপাদনের সময় কী হবে বলো? এটা তো করেছি আমরা, মাইটোসিস হয়। আচ্ছা, নেক্সট বলছে 2/22 ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, ক্যাপিটাল আর স্মল আর এর মধ্যে সাদৃশ্য কী? এদের মধ্যে সাদৃশ্য চেয়েছে। সাদৃশ্য কী হবে বলো? দেখো, ক্যাপিটাল টি স্মল টি এটাও হেটারোজাইগাস, হেটারোজাইগাস। আবার ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, ক্যাপিটাল আর স্মল আর এটাও হেটারোজাইগাস। এটাই সাদৃশ্য, দুটোই হেটারোজাইগাস। বোঝা গেছে? আচ্ছা, নেক্সট দেখো 2.23 ম্যান্ডেলের প্রথম সূত্র প্রযোজ্য হবে না এমন একটি উদ্ভিদের নাম লেখো। এটা আমরা জানি, উদাহরণ নাম কী হবে? সন্ধ্যা মালতী। কারণ সন্ধ্যা মালতী ম্যান্ডেলের সূত্রের ব্যতিক্রম, যেখানে অসম্পূর্ণ প্রকটতা দেখতে পাওয়া যায়, যেখানে অনুপাত কত? F2 জনিতে জেনোটাইপ ফেনোটাইপিক অনুপাত 1:2:1। নেক্সট বলছে 2.24 পটকা মাছের পটকা অগ্রপ্রকোষ্ঠের থেকে গ্যাস উৎপন্ন, তাকে কী বলে? যে অংশ থেকে গ্যাস উৎপন্ন হয়। কোন অংশ থেকে? মাছের পটকার অগ্রপ্রকোষ্ঠের কোন অংশ থেকে গ্যাস উৎপন্ন হয়? আমরা এটা করেছি আগেও। কী হবে বলো? রেড গ্রন্থি। রেড গ্রন্থি থাকে অগ্রপ্রকোষ্ঠে, যেখান থেকে কী উৎপন্ন হয়? গ্যাস উৎপন্ন হয়। নেক্সট বলছে 2.25 সুন্দরবন, নন্দদেবী, নীলগিরি, বায়োস্ফিয়ার রিজার্ভ এদের মধ্যে একটির মধ্যে সবকটা অন্তর্ভুক্ত। যে বায়োস্ফিয়ার রিজার্ভ হবে সঠিক উত্তর, কারণ আমরা জানি সুন্দরবনও বায়োস্ফিয়ার রিজার্ভ, নন্দাদেবীও বায়োস্ফিয়ার রিজার্ভ, নীলগিরিও বায়োস্ফিয়ার রিজার্ভ। নেক্সট বলছে 2.26 জিএফএম এর মূল উদ্দেশ্য লেখো। কী ছিল জিএফএম এর মূল উদ্দেশ্য? রাজ্য বন দপ্তর ও স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় স্থানীয় যে জীববৈচিত্র্য আছে তাকে রক্ষা করা। তাকে রক্ষা করা। বোঝা গেছে? এটা হচ্ছে জেএফএম এর মূল উদ্দেশ্য। মোটামুটি আজ আমরা 4টে পেজ করে নিয়েছি। ঠিক আছে, তোমরা এইগুলো প্র্যাকটিস করবে, ভিডিও দেখবে, অ্যান্সারগুলো দেখবে, সব ডিসক্রিপশন সব কিছু প্রত্যেকটা অ্যান্সার অ্যানালাইসিস করা আছে, মানে তার উত্তর কেন হলো সেটা বিশ্লেষণ করা আছে, ব্যাখ্যা দেওয়া আছে। তোমরা এগুলো সবগুলো কমপ্লিট করবে। নেক্সট আমরা বাদ বাকি যে 4টে পেজ আছে কমপ্লিট করে দেবো। পর্ষদের টেস্ট পেপারও আমরা কমপ্লিট করে দেবো, যাতে করে তোমাদের মাধ্যমিকের সমস্ত প্রশ্ন তোমরা কমন পাও, একটা প্রশ্ন তোমাদের যেন না ছাড়া হয়। বোঝা গেছে? জীবনবিজ্ঞানের সমস্ত প্রশ্ন পাও এবং জীবনবিজ্ঞানে একদম পুরো ফুল মার্কস চাই। আর একটা কথা, তোমাদের সাজেশান আমার কাছে তৈরি আছে, মানে মাধ্যমিকের জীবনবিজ্ঞানের সাজেশান তৈরি আছে, প্রশ্ন উত্তর সাজেশান সব রেডি আছে। তোমরা যদি চাও টেলিগ্রাম চ্যানেল জয়েন করো, সেখানে তোমাদেরকে পিডিএফ প্রোভাইড করা হবে, যেখানে তোমাদেরকে প্রশ্নের উত্তর খুঁজতে হবে না, প্রশ্ন উত্তর সব সাজেশান একসাথে করা আছে। টোটাল পুরো একদম জীবনবিজ্ঞানের পুরো হোল সিলেবাসের সাজেশান করা আছে, আমার কাছে পিডিএফ আছে। তোমরা যদি চাও তোমাদেরকে সেই পিডিএফ প্রোভাইড করা হবে, টেলিগ্রাম চ্যানেল যোগ করো। এক আর 2 নম্বর হচ্ছে সমস্ত কিছু আছে। 2 নম্বরের প্রশ্নের সাজেশান এবং তার প্রশ্নের উত্তর, 3 নম্বরের প্রশ্নের সাজেশান তার উত্তর, 5 নম্বরের প্রশ্নের সাজেশান তার উত্তর,
এমনকি শর্ট কোশ্চেন আর এমসিকিউর সাজেশানও 1 নম্বরের প্রশ্ন আর এমসিকিউর সাজেশানও তৈরি করা আছে, সবই তৈরি আছে। তোমরা যদি চাও টেলিগ্রাম চ্যানেল জয়েন করো, সেই টেলিগ্রাম চ্যানেলে তোমাদের সমস্ত পিডিএফ প্রোভাইড করা হবে। ঠিক আছে, আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর একটা কথা বলে রাখি লাস্ট, যেটা না বললেই নয়, এত কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানানো হয়, তোমরা ভিডিওগুলো দেখো কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো না, তাই দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। নতুন চ্যানেলে গ্রোথ প্রয়োজন, আর চ্যানেলের গ্রোথের জন্য তোমাদের সহযোগিতার প্রয়োজন, আর তোমাদের সহযোগিতা ছাড়া চ্যানেলের গ্রোথ হবে না। তাই তোমরা ভিউ করছো, ভিউ আসছে দেখছি, কিন্তু চ্যানেলের সাবস্ক্রিপশন সে হারে বাড়ছে না। তোমরা চ্যানেল দেখছো, আসছো, ভিডিও দেখছো, চলে যাচ্ছ। দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল বাটনটি টিপে রাখবে, যাতে করে তোমরা এই চ্যানেলে আপলোড করা প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান তোমরা পাও, সেই মতো তোমরা তোমাদের প্রস্তুতিটা শুরু করো। আর একটা কথা বলবো, এই সময় কোনো কিছু করো না, শুধু পড়াশোনা করো, আর কিচ্ছু নয়, শুধু পড়াশোনা করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, আজ এই পর্যন্ত। থ্যাংক ইউ।